এবার তার ভীষণ ভয় হচ্ছে, তবে সেটা তার জীবনের জন্য নয়। সে ইসলামের তেমন কিছুই শিখতে পারেনি, তাই তার ভয়। এভাবে যদি সে মারা যায় তাহলে কি হবে, আল্লাহর সামনে কি নিয়ে দাঁড়াবে তা নিয়েই তার ভয় কাজ করতে শুরু করলো। সারা রাত এক প্রকার নির্ঘুমভাবে কাটিয়ে দিল। সকাল হলো, তবুও মেয়েটার কপালে খাবার জুটল না। কালকেও সারাদিন না খেয়েছিল, শুধুমাত্র ওয়াশরুমের ট্যাপের পানি খেয়ে কাটিয়েছে। অনেকক্ষণ পর 2টা রুটি তার ছোট বোন জানালা দিয়ে দেওয়ার জন্য এলো। এসে জানালায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তৃষার হাত ধরে ধরে কাঁদছে। তৃষা বলল, কিরে পাগলি, তুই কাঁদছিস কেন? আম্মু তোর জন্য মাত্র 2টা রুটি দিয়েছে। আলহামদুলিল্লাহ, এতে অনেক, আমার আর লাগবে না। ওরা বলছে তোকে সারাদিন আর কোনো খাবার দেবে না, থাকবি কিভাবে? ইনশাআল্লাহ আমি পারবো, তুই চিন্তা করিস না তো। দে রুটিগুলো, ভীষণ ক্ষুধা লেগেছে। তবুও দিচ্ছে না, দুজনেই দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। শুধু রুটি দিয়েছে, ঝোল দেয়নি। ও, তুই এই 2টো খা, আমি দেখি তোর জন্য চুরি করে আনতে পারি কিনা। না না থাক, লাগবে না। লক্ষ্মী তাকে রুটি 2টা দিল। হাতে পাওয়ার সাথে সাথে যেন মনে হলো মুক্তোর মালা পেয়েছে। খাটে গিয়ে বসলো। শুকনো রুটি সে সকালবেলা বানিয়েছে, তাই ঠান্ডা হয়ে শক্ত হয়ে গেছে। ওয়াশরুমে গিয়ে ট্যাপ থেকে পানি নিয়ে এলো। রুটির প্লেটে পানির মধ্যে একটা রুটি ভেজালো। পানিকে ঝোল মনে করে বসে বসে রুটিগুলোকে চিবোতে লাগলো। ছোট বোন বাহিরে দেখছে আর অশ্রু ফেলছে। না পারছে তার আপুকে সাহায্য করতে, না পারছে আপুর কষ্ট সহ্য করতে। আর কষ্ট সহ্য করতে না পেরে কাঁদতে কাঁদতে চলে গেল। তৃষা একটা রুটি খেয়ে আরেকটা খেতে যাচ্ছিল। তখনই মনে হলো আজকে তো আর খাবার দিবে না, এখন একটা খাই, দুপুরে আরো বেশি ক্ষুধা লাগলে বাকিটা খাবো। পেটে এত ক্ষুধা থাকা সত্ত্বেও রেখে দিল বাকি রুটিটা। কলেজের সময় হয়ে গেল, সবাই কলেজে আসলো, কিন্তু তৃষা তো ঘরে বন্দি, তাই আসতে পারল না। আয়েশা সেই 1 ঘন্টা থেকে লাইব্রেরিতে বসে আছে, কিন্তু তৃষার আসার কোনো লক্ষণ নাই। আয়েশার চিন্তা শুরু হয়ে গেল। ক্লাসের একটু আগে আয়েশা ক্লাসে গিয়ে তৃষার বেস্ট ফ্রেন্ড মরিয়মকে জিজ্ঞেস করলো, আজকে তৃষা কলেজে আসেনি? কই না তো, আমি তো আজকে তাকে দেখছি না। ও, তুমি আজকে কলেজ শেষে বাড়িতে গিয়ে তার একটু খোঁজ নিয়ে দেখো তো। আচ্ছা। কিরে, সবাইকে তোর বিয়েতে দাওয়াত দিবি না? আজকেই দিব। কখন? অর্থনীতির ক্লাসের আগে তো সময় আছে, তখন সবাইকে দাওয়াত দিব। হো, ভালো। শোন, ওই দেখ, আমি টেবিলের নিচে একটা ব্যাগে বিয়ের কার্ড রেখেছি, সামনে গিয়ে বললে নিয়ে আসিস, কেমন? ওকে বন্ধু। অর্থনীতির ক্লাসের আগে সবার সামনে আবার আব্দুল্লাহ দাঁড়ালো। সবাই তার দিকে তাকিয়ে আছে। 2 দিন আগে তৃষার মুসলমান হওয়া নিয়ে কিছু বলল, কিন্তু আজকে কি নিয়ে কথা বলবে আব্দুল্লাহ? সবার মনে এই প্রশ্ন। আয়েশাও ভাবছে, ওমা, আজকে আবার উনি কি বলতে চায়। আব্দুল্লাহ বলল, আলহামদুলিল্লাহ, আশা করি ভালো আছে সবাই। আজকে তোমাদেরকে কিছু কথা বলতে চাই, শুনবে তো সবাই? সবাই একসাথে বলে উঠল, অবশ্যই অবশ্যই। আজকে তোমাদের সবাইকে বিয়ের দাওয়াত দিতে চাই। সবাই যে যার দিকে তাকাতে লাগলো। বিয়ে? কার বিয়ে? সবাই একসাথে বলে উঠল, কিন্তু বিয়েটা কার? সবার মনে প্রশ্ন থাকলেও আয়েশার মনে আর কোনো প্রশ্ন নাই, কারণ সে বুঝে গেছে আব্দুল্লাহ ঠিক কি বলতে আর কি করতে চাইছে। আব্দুল্লাহ বলল, সবার হাতে বিয়ের কার্ড গেলে দেখে নিও, তবে একটা শর্ত আছে, যাকে কার্ড দেওয়া হবে হাত দিয়ে ঢেকে রেখো। সবাইকে দেওয়া হলে আমি যখন বলবো তখন সবাই একসাথে কার্ডের ওপর থেকে হাত সরিয়ে দেখবে, কেমন? ওকে, তাই হবে। এবার মেহেদিকে উদ্দেশ্য করে বলল, মেহেদি দোস্ত, সবাইকে কার্ডগুলো দেওয়া শুরু করতো। মেহেদি এক পাশ থেকে দেয়া শুরু করলো। তার একা সামাল দিতে কষ্ট হচ্ছে দেখে আরেকজন ছেলে উঠে তার সাথে কার্ডগুলো বিলি করলো। মেহেদি বলল, হ্যাঁ দোস্ত, সবাইকে কার্ড দেওয়া শেষ। সবাই রেডি? সবাই উৎফুল্লতার সহিত বলল, আমরা রেডি। তাহলে সবাই একসাথে কার্ডের দিকে তাকিয়ে দেখো, এরপর কার্ডটা খুলে পড়ো। সবাই তাড়াতাড়ি করে কার্ডের ওপর তাকাতেই আব্দুল্লাহ আর আয়েশার নাম দেখে বেশ অবাক হলো। কার্ড খুলে সবাই পড়তে শুরু করলো। যার যার পড়া শেষ হলো, একজন একজন করে আব্দুল্লাহর দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। সবার পড়া শেষ, সবাই আব্দুল্লাহর দিকে তাকিয়ে আছে। সবাই অবাক হচ্ছিস, তাই না? হ্যাঁ, আমারই বিয়ে আগামী পরশু, অর্থাৎ শুক্রবার। তোদের সকলের দাওয়াত, কেউ বাদ থাকবি না, সবাই আসবি। তখনও কারো মুখে কোনো কথা নেই। ছেলেদের ভেতর থেকে একজন বলে উঠল, মেয়েটাকে আমাদের আয়েশা নাকি? সবাই তো এবার আরো অবাক হলো। এ কি বলল? সবাই এবার আয়েশার দিকে তাকাতে থাকলো। আস্তে আস্তে মেয়েরা সবাই আয়েশার সামনে গিয়ে তাকে উইশ করতে থাকলো। কংগ্রাচুলেশনস আয়েশা। কেউ বলল, তোর তো চাঁদ কপাল। আবার কেউ বলল, আয়েশা, তোর কারণে আমি কিন্তু ছ্যাঁকা খেয়েছি। কেউ কেউ বলল, দূর, আমারই ভুল হয়েছে, আব্দুল্লাহকে আগেই ভালোবাসার কথা বলা উচিত ছিল, তাহলে আজকে আর এই দিন দেখতে হতো না। এগুলো বলছিল আর সবার সাথে আয়েশাও হাসছিল। ছেলেরা সবাই আব্দুল্লাহকে উইশ করতে থাকলো। ছেলেরা তো একটু বেশি দুষ্টুমি করে, তাই একজন তো আব্দুল্লাহকে কোলেই তুলে নিল। এই ছাড় ছাড়, আমি তো পড়ে যাব। সবাই অনেক মজা করছিল। হঠাৎই আব্দুল্লাহ বলে উঠল, 1 সেকেন্ড, সবাই তো ভালো আনন্দ করছিস, কিন্তু তৃষাকে যে আজকে দেখছি না, তৃষা কোথায়? মরিয়ম বলল, মনে হয় আজকে আসেনি। কারণ? আমি তো সঠিক জানি না, তবে আজকে বাড়িতে গিয়ে দেখব না হয়। ও আচ্ছা, তাহলে তৃষার কার্ডটা কষ্ট করে তার কাছে পৌঁছে দিয়ে আসিস, কেমন? আচ্ছা। কিছুক্ষণ পরে স্যার চলে এলেন। আনন্দকে মিটিয়ে দিয়ে সবাই ক্লাসের জন্য বসে গেল।
কলেজ ছুটির পর আয়শা আব্দুল্লাহকে বলল, আপনার সাথে কিছু গুরুত্বপূর্ণ কথা আছে। অবশ্যই বলুন। আমার না ভীষণ ভয় হচ্ছে তৃষার জন্য। ভয় তো আমারও হচ্ছে। না জানি তার পরিবার তার উপর নির্যাতন শুরু করে দিল। আয়শা তো তৃষার মুখে শুনছেই যে পরিবার তার ওপর অত্যাচার শুরু করে দিয়েছে, কিন্তু তৃষাকে কথা দেওয়াতে এখনও আব্দুল্লাহকে মুখে ফুটে সত্যিটা বলতেও পারছে না। আচ্ছা, বেশি চিন্তা করবেন না, আল্লাহ ভরসা। আল্লাহ যা করবেন ইনশাআল্লাহ তৃষার ভালোর জন্যই করবেন, ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করুক। আর আমি তার বাড়ির বন্ধু মরিয়মকে বলেছি তৃষার সম্পর্কে খোঁজ খবর নিয়ে কালকে আসার জন্য। দেখি কি খবর আসে কালকে। আমিও বলেছি ইনশাআল্লাহ। আচ্ছা, আমি তাহলে এবার আসি। আচ্ছা, সাবধানে যাবেন। আপনার আম্মু আব্বুকে আমার সালাম দিয়েন। আল্লাহ হাফেজ। আচ্ছা, আল্লাহ হাফেজ। আয়েশার বাড়িঘর ইতিমধ্যে অনেকটা সাজানো হয়েছে, মোটামুটি এক প্রকার শেষও বলা যায়। আব্দুল্লাহ বাড়িতে গিয়ে দেখে তার বাড়িঘর সাজানোর কাজ শুরু হয়ে গেছে। হরেক রকমের লাইট লাগানো হচ্ছে, বাড়িঘর পরিষ্কার করা হচ্ছে। কি বাবা, কি হচ্ছে? কেন, তোর বিয়ের আয়োজন চলছে তাই বলে এত আগে? কালকে করলেও তো হয়, এত তাড়াতাড়ি করার কি আছে? একমাত্র ছেলের বিয়ে পুরো এলাকাকে জানিয়ে করাতে হবে না? তাই বলে কোনো কথা নয়। যা, গিয়ে ফ্রেশ হয়ে খাবার খা। যা। ওকে, যা ইচ্ছা করো। বাড়ির সবাই ভীষণ খুশি, মা বাবা বোন সবাই। আব্দুল্লাহর মা তো একটু পরপরই এসে তার ছেলেকে দেখে যাচ্ছে, তার খোঁজ খবর নিচ্ছে। ওনার খুশির যেন কোনো কুলকিনারা নাই। মায়ের খুশিতে সেও খুশি। আজকে কয়েকদিন এফবিতে গল্প লেখা হচ্ছে না আব্দুল্লাহর। লগ ইন করে দেখে অসংখ্য মেসেজ। সাথে সাথে আব্দুল্লাহ এফবিতে পোস্ট করলো, আগামী পরশু এই ক্ষুদ্র লেখকের বিয়ে, সবার দাওয়াত রইল, আসবেন কিন্তু। সাথে সাথে কমেন্ট মেসেজে ভরে গেল। কি বলছো ভাই, কবে ঠিক হলো? মেয়ের নাম কি? আমাদেরকে না জানিয়ে? আমরা কিন্তু রাগ করেছি। ইত্যাদি ইত্যাদি কমেন্ট আর মেসেজ। কমেন্ট আর মেসেজে রিপ্লাই দিতে দিতে আব্দুল্লাহ নাজেহাল, আর না পেরে আবার লগ আউট করে দিয়েছে। মরিয়ম আসলো তৃষার বাড়িতে। অন্যদিন মরিয়ম আসলে তৃষার মা মোটামুটি এক প্রকার ভালোই আপ্যায়ন করত, কিন্তু আজকে ব্যতিক্রম হলো। কারণ তৃষার পরিবারের সবার রাগ এখন তার ক্লাসমেটদের উপর। কারণ তারা ধরে নিয়েছে যে তৃষার ক্লাসমেটটাই তাকে মুসলমান বানিয়েছে, তাই সবাই রাগ। মরিয়ম বলল, আন্টি কেমন আছেন? গম্ভীরভাবে তৃষার মা বলল, ভালো। আচ্ছা, আজকে তৃষা কলেজে যায়নি কেন? তৃষা অসুস্থ তাই যায়নি। কেন? না, তেমন কিছু না। আসলে আমাদের ক্লাসের একজনের আগামী পরশু বিয়ে ঠিক হয়েছে, তো তৃষা তো আজকে ক্লাসে ছিল না, তাই তার কার্ডটা পাঠিয়ে দিয়েছে তাকে দেওয়ার জন্য এসেছে আর কি। ও, ছেলের নাম কি? আব্দুল্লাহ। ও ভালো, তাকে বলে দিও সে আসতে পারবে না, তার অসুখ। অসুখ কি বেশি নাকি আন্টি? আচ্ছা, আমি কি তার সাথে একটু দেখা করতে পারি? একটু কথা বলে চলে যাব আবার। তৃষার মা ভাবতে লাগলেন, না, এখন তার সাথে দেখা করতে দেওয়াটা ঠিক হবে না। পরে মরিয়মকে সব খুলে বলে দিতে পারে, তাহলে সমস্যা আরো বেড়ে যাবে। না না, তার সাথে এখন দেখা করা যাবে না। কিন্তু কেন আন্টি? উনি একটু রেগে গিয়ে বললেন, আমি বলছি তাই দেখা করা যাবে না। তোমার আর কিছু বলার থাকলে বলো, না হয় এখন আসতে পারো। না, আর কিছু বলার নাই। তবে এই নিন কার্ডটা, তাকে দিয়ে দিন। আসলে আসবে, না আসলে নাই, সেটা তার ব্যাপার। আমার কার্ড দেওয়ার কথা ছিল তাই দিয়ে গেলাম। কার্ডটা হাতে নিয়ে উনি বললেন, আচ্ছা ওকে আন্টি, আমি আসছি। উনি কিছু বললেন না, মরিয়ম চলে গেল। উঠোনে দাঁড়িয়ে তারা কথা বলছিল। বাড়ির বারান্দা থেকে অস্পষ্টভাবে দুজনের কথাগুলো শুনছিল লক্ষ্মী। মাকে ঘরের দিকে ফিরে আসতে দেখে লক্ষ্মী লুকিয়ে গেল, তবে মাকে লুকিয়ে লুকিয়ে পর্যবেক্ষণ করছে। তার মা বারান্দায় এসে বিয়ের কার্ড 2 হাত দিয়ে মুচড়ে ঝুড়ির মধ্যে ফেলে দিল। ফেলে দিয়ে উনি কাজ করতে চলে গেলেন। লক্ষ্মী আস্তে আস্তে ঝুড়ির কাছে এসে বিয়ের কার্ডটা হাতে নিল, নিয়ে এক ধরে তার রুমে চলে গেল। আগে কার্ডটা জামার ভিতর লুকালো, তারপর আবার আস্তে আস্তে চুরি করে তৃষার রুমের সামনে আসলো। জানালা দিয়ে ডাকলো, আপু, এই আপু। মেয়েটা পেটের ক্ষুধা সহ্য করতে না পেরে ঘুমিয়ে পড়েছিল। সেই দুপুরে একটা শক্ত রুটি পানিতে ভিজিয়ে খেলো। ক্ষুধা তো লাগবেই। লক্ষ্মীর ডাকে ঘুম ভাঙল। তৃষা মনে করলো যে লক্ষ্মী হয়তো তার জন্য খাবার এনেছে। দৌড়ে জানালার পাশে গিয়ে বলল, কি খাবার এনেছিস? ভীষণ ক্ষুধা লেগেছে আপুর, দে না। আপুর কথা শুনে লক্ষ্মী কেঁদে দিল। কাঁদতে কাঁদতে বলল, না রে আপু, খাবার ঘরে মা তালা দিয়ে রেখেছে, আনতে পারিনি। তৃষার সাথে সাথে কথাটা হজম করে নিল। ও আচ্ছা, সমস্যা নেই, বাদ দে। আচ্ছা, কেন ডাকছিলি বল? একটু আগে মরিয়ম আপু এসেছিল। তৃষা বলল, কই? চলে গেছে। মা তাকে এক প্রকার অপমান করে তাড়িয়ে দিয়েছে। আমি বারান্দা থেকে তাদের কথাবার্তা হালকা হালকা শুনেছি। ও, তাকে কি কথা হলো? তোর কথা জিজ্ঞেস করছিল। আর তোদের ক্লাসের একজনের মনে হয় আগামী পরশু বিয়ে, তার পক্ষ হয়ে তোকে দাওয়াত দিতে আর কার্ড দিতে এসেছে। কার বিয়ে, ছেলে না মেয়ে, কিছু শুনেছিস? পুরোপুরি শুনিনি, তবে ছেলের নাম হবে হয়তো। কি নাম সঠিক শুনতে পাইনি, তবে নামের শেষে আল্লাহ শব্দটা শোনা গিয়েছিল। তৃষা ভাবতে লাগলো, নামের শেষে আল্লাহ শব্দ আছে এমন কার নাম হতে পারে? যার যার নাম জানতো সবাই নামগুলো সে মনে মনে উচ্চারণ করতে লাগলো। হঠাৎ যখন আব্দুল্লাহর নাম উচ্চারণ করলো, তার বুকটাতে কে যেন হাতুড়ি দিয়ে আঘাত করলো। সাথে সাথে তার বুকের মধ্যে ঝড় শুরু হয়ে গেল। চোখে তার ভয়ের প্রতিচ্ছবি ফুটে উঠল, মুখে তার চিন্তা রেখা দেখা দিল। মনে মনে ভাবছে, একমাত্র তো আব্দুল্লাহর নামের শেষে আল্লাহ শব্দটা আছে, তার মানে কি আব্দুল্লাহর বিয়ে? নামটা কি আব্দুল্লাহর নাকি? একদম আপু,
আবদুল্লাহ নামটা। তৃষার চোখ বেয়ে অনবরত অশ্রু পড়তে শুরু করলো। লক্ষ্মীকে বলল, তুই না বলেছিলি কার্ড দিতে এসেছে মরিয়ম? কই দে তো কার্ডটা। লক্ষ্মী কার্ডটা দিতে দিতে বলল, আম্মু ঝুড়িতে ফেলে দিয়েছিল, আমি লুকিয়ে কুড়িয়ে এনেছি। ও ভালো করেছিস, আচ্ছা এখন যা। আচ্ছা আপি। লক্ষ্মী চলে গেল। তৃষা খাটের উপর বসে তাড়াহুড়ো করে বিয়ের কার্ডটা খুলে পড়তে লাগলো। দেখলো আয়েশা আর আবদুল্লাহর নাম লেখা। কিছুক্ষণের জন্য সে স্তব্ধ হয়ে গেল। নিজের দুই চোখকে যেন সে বিশ্বাস করতে পারছিল না। বাড়ির এত অত্যাচার নির্যাতনেও তার এতটা কষ্ট হয়নি যতটা কার্ডটা দেখার পর হলো। কার্ডটাকে বুকে নিয়ে শুয়ে শুয়ে ভীষণ কান্না করছিল। একে তো পেটে ক্ষুধা, তার উপর আবার আবদুল্লাহর বিয়ের কার্ড, দুটোই যেন তার কষ্টের বড় একটা মাধ্যম হয়ে দাঁড়ালো। রাতের এশার পরে আয়েশা আবদুল্লাহকে কল দিল। আমার না ভীষণ ভয় হচ্ছে। কেন? কারণ আমি যতটুকু শুনেছি তৃষা আপনাকে পছন্দ করে, কিন্তু আজকে যদি বিয়ের সংবাদটা পায় তাহলে না জানি কি করে বসে মেয়েটা। আল্লাহর উপর ভরসা রাখুন, যা হবে ইনশাল্লাহ ভালোই হবে। তবুও ভয় করছে। এবার তো আপনি অসুস্থ হয়ে যাবেন, ওইটা নিয়ে বেশি চিন্তা করবেন না, আল্লাহর উপর ভরসা রাখুন। আচ্ছা। আয়েশাকে কোনো রকম বুঝিয়ে কলটা রেখে দিল আবদুল্লাহ। তারও মন খারাপ হয়ে গেল, না জানি তৃষা কি করে বসে। কালকে সবাই কলেজে এলো। ক্লাসের আগে আবদুল্লাহ মরিয়মকে বলল, তৃষার সম্পর্কে কোনো খবর সংগ্রহ করতে পেরেছেন? মরিয়ম মন খারাপ করে বলল, আপনার কথার ভাষা জানান দিচ্ছে। তৃষার পরিস্থিতি ভালো না, আমাকে সব খুলে বলুন প্লিজ। মরিয়ম তাকে সব খুলে বলল। আবদুল্লাহর পাশে আয়েশা আর মেহেদিও ছিল। সবাই দাঁড়িয়ে দাঁড়িয়ে মরিয়মের কথাগুলো শুনল। সবার ভেতরে ভয় দেখা দিল। সবার মধ্যে এই ধারণাটা চলে আসলো যে তৃষার সাথে হয়তো খারাপ কিছু হয়েছে আর হবে। সবাই আবদুল্লাহ, আয়েশা, মেহেদি, মরিয়ম ছুটির পর তৃষার বাড়িতে যাওয়ার সিদ্ধান্ত নিল। যেই ভাবা সেই কাজ। ছুটির পর সবাই কলেজের গেটের সামনে থেকে দুইটা গাড়ি ঠিক করলো। একটাতে আয়েশা আর মরিয়ম, অন্যটাতে আবদুল্লাহ আর মেহেদি। মরিয়মদের বাড়ির আগেই যেহেতু তৃষাদের বাড়ি শুধুমাত্র মরিয়মে চেনে, বাড়ির উঠোনে সবাই এসে দাঁড়ালো। মরিয়ম বাইরে থেকে লক্ষ্মী, এই লক্ষ্মী বলে ডাকছিল। আয়েশা বলল, লক্ষ্মীকে? তৃষার ছোট বোন। ও। মরিয়ম আরো কয়েকবার ডাকলো। একটু পরে লক্ষ্মী বেরিয়ে এলো। সবাইকে দেখে সে একটু অবাকই হলো। কেমন আছো লক্ষ্মী? ভালো আপি, তুমি কেমন আছো? ভালো। কিন্তু এরা কারা আপি? এরা তৃষার বন্ধু। সবাই সবার পরিচয় দিল। আয়েশা আর আবদুল্লাহর পরিচয় শুনে লক্ষ্মী বলল, ও আপনাদের বিয়ের কার্ডই কালকে তাহলে মরিয়ম আপু দিয়েছিল? আচ্ছা তোমার আপু কোথায়? লক্ষ্মীর মুখে কোনো কথা নাই। কি হলো, তুমি কথা বলছো না কেন? বাড়ির ভেতর থেকে তৃষার মা বেরিয়ে আসতে আসতে বলল, কি বলবে লক্ষ্মী, কিচ্ছু বলার নাই ওর। আর তোমরা কে? মরিয়ম বলতে যাচ্ছিল, তখনই উনি হাত তুলে বললে, তোমাকে বলতে হবে না, তোমাকে তো আমি চিনি, কিন্তু বাকিরা সবাইকে। সবাই পরিচয় দিল। আবদুল্লাহ তার নাম বললে উনি বললেন, ও তার মানে তুমি সেই আবদুল্লাহ যার আগামীকাল বিয়ে? জি আন্টি। কিন্তু আজকে এখানে কেন তোমরা? কালকে বিয়ে, আজকে তো তোমাদের মজা করার কথা। আমরা তৃষার সাথে দেখা করতে এসেছি। এখনই বাড়ি থেকে বেরিয়ে যাও, তৃষার সাথে কারো দেখা হবে না। কিন্তু আন্টি কেন হবে না? সেটা আমাদের পার্সোনাল ম্যাটার। কিন্তু আমরা তো তার সাথে দেখা না করে যাব না। আমরা খবর পেয়েছি আপনারা সবাই ওর উপর নির্যাতন করছেন মুসলমান হওয়ার কারণে। সেটাও আমাদের ব্যক্তিগত ব্যাপার। আমরা আমাদের পরিবারের মেয়েকে মারবো কি বাঁচিয়ে রাখবো তা নিতান্তই আমাদের বিষয়। এটা আইনগত অপরাধ। তৃষার বড় ভাই হঠাৎ বাড়ির গেটে গিয়ে ঢুকতে ঢুকতে বলল, আমাদের আইন আপনার রচনা করি, আমাদের আইন শেখাতে এসো না। সম্মান টিকিয়ে রাখতে চাইলে এখনই বাড়ি থেকে চলে যাও। আমরা তৃষার সাথে দেখা করে তারপর যাব, এর আগে না। তৃষা রুম থেকে উঠানের হট্টগোল হালকা হালকা শুনছিল, তবে উঠোনে ঠিক কারা হট্টগোল করছে তা শিওর করতে পারছে না। হঠাৎই তৃষা অজ্ঞান হয়ে ফ্লোরে পড়ে গেল। মেয়েটা ক্ষুধার কারণে প্রায় আধমরা হয়ে আছে। বড় ভাইয়াকে দেখে লক্ষ্মী বারান্দায় চলে গেল। এখানে আর দাঁড়িয়ে থাকার সাহস পেল না। ভাই বলল, এমনিতে মাথা গরম হয়েছে। তৃষার মুসলমান হওয়ার পেছনে ঠিক কাদের কাদের হাত আছে তার সন্ধান পাচ্ছি না। শুধু একবার তাদের সন্ধান পাই, তারপর ইতিহাস রচনা করব। আবদুল্লাহ যেই না বলতে যাচ্ছিল যে আমি তৃষার মুসলমান হওয়ার মাধ্যম, তখন মেহেদি তার মুখ চেপে ধরে ফেলল। মুখ চেপে ধরে আস্তে আস্তে তার কানে কানে বলল, প্লিজ দোস্ত, মুখ খুলিস না, বড় বিপদ অপেক্ষা করছে আমাদের জন্য। এখান থেকে এখন চলে যাই, এটাই বেটার হবে। আমরা এটা নিয়ে পরে দেখব। আয়েশাও বলল, মেহেদি ঠিকই বলেছে, এখন আমাদের চলে যাওয়া উচিত। আমরা পরে এটার বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো। আবদুল্লাহ শান্ত হয়ে গেল। মেহেদি বলল, ওকে ভাইজান, আমরা চলে যাচ্ছি, তবে তৃষার সাথে যদি খারাপ কিছু হয় তাহলে আমরা এর শেষ দেখে ছাড়বো। কি এত বড় সাহস, আমার বাড়িতে এসে আবার আমাকে হুমকি দিচ্ছিস? এটা বলে উনি মেহেদির গালে যে না থাপ্পড় দিতে যাচ্ছিল, সামনে আবদুল্লাহ চলে আসলো আর থাপ্পড়টা আবদুল্লাহর গালেই লেগে গেল। মেহেদি বলল, এটা তুই কি করলি? নে এবার তুই থাপ্পড় খা। মেহেদিকেও একটা দিয়ে দিল কষিয়ে থাপ্পড়। আবদুল্লাহ তো এবার রেগে আগুন হয়ে গেছে। শার্টের হাতাটা বোটে সামনের দিকে যাচ্ছিল, কিন্তু মেহেদি আর আয়েশা টেনে ধরে বাড়ির বাহিরে চলে গেল। ছাড় বলছে আমাকে। মেহেদি রেগে গিয়ে বলল, কি করবি তুই শুনি? পারবি ওই লোকটার সাথে? আমাকে থাপ্পড় মেরেছে সেটা আমি বুঝে নেব। তুই কেন আবার সামনে এগোচ্ছিস? মানে তো কে এগোবে? কাউকে এগোতে হবে না। ওই দেখ, তোর নিজের গালেই তো থাপ্পড়ের দাগ বসে গেছে। চল ডাক্তারের কাছে গিয়ে বরফ দিবি, চল। লাগবে না। মেহেদি বলল, আয়েশা আমি পারবো না, তুমি বোঝাও ওকে। আমিও ওনাকে বোঝাতে পারবো না, তবে এতটুকু বলতে চাই, বাড়িতে যাতে আন্টি আঙ্কেল থাপ্পড়ের দাগ দেখে যেন না কাঁদে।
এটা বলে সে নিজেই কেঁদে দিল। মেহেদী আয়েশার চাল বুঝে গেছে, কারণ আঙ্কেল আন্টির কষ্ট তো আব্দুল্লাহ সহ্য করতে পারবে না, তাই এই চাল। আব্দুল্লাহ বলল, আচ্ছা চল। আচ্ছা মরিয়ম, আপনার বাসা তো এদিকেই, আপনাকে কষ্ট দিলাম, আপনি এবার বাসায় যান, আর কালকে বিয়েতে আসতে কিন্তু ভুলবেন না। অবশ্যই আসবো। আচ্ছা আসছি। মরিয়ম চলে গেল। আব্দুল্লাহ বলল, আপনি কান্না বন্ধ করুন, বলেছি না যে আমার সামনে কখনো কাঁদবেন না, আবার কাঁদেন কেন? আয়েশা চোখ মুছে নিল। পাশের একটা বাজারের হাসপাতালের ডাক্তার বরফ লাগালো আব্দুল্লাহর গালে। মেহেদিকেও লাগালো। আব্দুল্লাহর দাগটা সম্পূর্ণ যায়নি, হালকা হালকা দেখা যাচ্ছে। কিছুক্ষণ আলাপ আলোচনা করার পর আব্দুল্লাহ মেহেদিকে বলল, আচ্ছা এবার তুই বাসায় যা, আমরা চলে যেতে পারবো। সত্যি পারবি তো? এমন ভান করছিস যেন আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। আয়েশা বলল, এই কি সব অলক্ষণী কথা মুখে আনেন? আচ্ছা আচ্ছা বাবা, যাচ্ছি, তোরা সাবধানে যাস। ওকে, আর কালকে সকাল 7টার আগে যাতে তোকে আমার বাসায় দেখি, মনে থাকে যেন। ইনশাল্লাহ দেখবি। মেহেদিও চলে গেল। কি দরকার ছিল ওখানে এত হাঙ্গামা করার? কাজের তো কিছুই হলো না, বরং দুজনে মার খেয়ে ফিরে আসলেন। আপনি দেখেননি ওর ভাই কি করলো সেখানে? আমার তো মনটা চাচ্ছিল ওই ব্যাটাটাকে সেখানে গুলি করে মেরে ফেলতে, কিন্তু ভাগ্য ভালো যে আমার হাতে তখন কোনো পিস্তল ছিল না। বাবা এত গরম! যেখানে আপনার সাথে কাউকে দেখলে সহ্য হয় না, সেখানে কিনা একটা লোক আমার সামনে আপনার গায়ে হাত তুলল। আচ্ছা বাবা, অনেক হয়েছে, এবার বাসায় চলুন তো। আয়েশাকে গাড়িতে তুলে দিয়ে সেও একটা গাড়িতে উঠে গেল। এদিকে তৃষার জ্ঞান ফিরল, তবে কেউ তাকে সাহায্য করেনি। নিজে নিজেই অনেকক্ষণ ফ্লোরে থেকে আবার জ্ঞান ফিরে এসেছে। ক্ষুধার জ্বালা আরও বেড়ে গেছে, ফ্লোর থেকে উঠতেও পারছে না, ফ্লোরেই বসে আছে। কিছুক্ষণ পর আশেপাশের পরিস্থিতি ঠান্ডা হলে লক্ষ্মী আবার রুমের জানালার কাছে আসে, কিন্তু জানালা পর্যন্ত তৃষার উঠে যাওয়ার শক্তিটুকু নাই। তবুও অনেক কষ্টে গেল। তৃষা বলল, উঠোনে দেখলাম কাদের যেন কথা শোনা যাচ্ছিল। কারা আসলো রে? তোর কলেজের বন্ধুরা। কে কে? আব্দুল্লাহ এসেছে নাকি? আয়েশা, মরিয়ম আপু, আবার মেহেদি নামে একজন এসেছিল। সত্যি? এতে আনন্দিত হওয়ার কি আছে রে? ওটা তুই বুঝবি না। না আমি বুঝবো না, আমি তো এখনো ছোট। দেখ কালকে তাদের বিয়ে, তুই বাদ দিয়ে দে আব্দুল্লাহকে নিয়ে স্বপ্ন দেখা। বিয়ে হলে কি হয়েছে, উনি আমার জন্য এসেছেন, এতেই আমি খুশি। কিন্তু তারা কই? রুমে নিয়ে আয় সবাইকে। লক্ষ্মীর মুখে কোনো কথা নেই। কি হলো তোর? বল ওরা কোথায়? লক্ষ্মী তাকে A to Z সব খুলে বলল। ভাইয়ার এত বড় সাহস! একে তো আমার উপর অত্যাচার করেছে, তার উপর আবার তাদের গায়ে হাত তুলল। কি করছিস আপু? আস্তে, সবাই শুনে যাবে তো। আচ্ছা, কালকে তো মনে হয় তাদের বিয়ে, তাই না? আমার একটা উপকার করতে পারবি? বল। তোকে 2টা চিঠি দেব, মরিয়মকে দিয়ে আসতে পারবি? কিন্তু কেউ যদি দেখে নেয়? লুকিয়ে লুকিয়ে নিয়ে যাবি, সমস্যা কি? আচ্ছা দে। এখন না, রাতে এশার নামাজের আজানের একটু আগে আসিস। কিন্তু আজকে তো তোকে একটা রুটিও খেতে দেয়নি। কি খেয়ে আছিস সারাদিন? কেন, ট্যাপের পানি আছে না? বিশ্বাস কর, আমি অনেক চেষ্টা করে তোর জন্য খাবার আনতে পারিনি, উল্টো মায়ের হাতে ধরা খেয়েছি। বলেছে আবার যদি তোকে লুকিয়ে খাবার দেওয়ার চেষ্টা করি তাহলে ভাইয়ার কাছে বলে দেবে আমাকে কঠিন মায়ের খাওয়াবে। হো বাদ দে। বাবা কেমন আছে? ভালো, তবে শোয়া থেকে উঠতে পারছে না। ও, তখনই বড় ভাই লক্ষ্যে লক্ষ্যে বলে ডাকতে শুরু করলো। ভাইয়া ডাকছে, আসি। আচ্ছা যা, তবে রাতে আসিস কিন্তু। ওকে। তৃষা পড়ার টেবিলে বসে চিঠি 2টা লিখতে শুরু করলো। কলম এগোচ্ছে না, কলম ধরারই তো শক্তি পুরোপুরি নাই, আর লিখবে বা কিভাবে? একটা চিঠি মরিয়মের জন্য লিখলো, আরেকটা লিখলো আব্দুল্লাহর জন্য। আব্দুল্লাহ বাড়িতে আসার সাথে সাথে আমাতুল্লাহ বলল, পই পই করে বলেছি যে আজকে কলেজে যাওয়া লাগবে না, তবুও গেলি? দেখ এখনো কত কাজকর্ম মার্কেট করা বাকি আছে। আব্দুল্লাহ বলল, সমস্যা নেই, হয়ে যাবে। হয়ে যাবে মানে? কে করবে কাজ? কেন তুই করবি? আমি কি তো চাকরানি নাকি? হয়তোবা। তবে রে, দিল এক দৌড়ানি। মা এসে বলল, এই থাম থাম, কালকে বিয়ে আর আজকে ওনারা এখানে দৌড়াদৌড়ি করছে। লোকজন অলরেডি আসতে শুরু করেছে, তারা দেখলে কি বলবে? যা বলার বলুক, তাতে কি, আমরা সারা জীবন এমনই রব। আমাতুল্লাহ আব্দুল্লাহকে জড়িয়ে ধরে বলল, একদম ভাইয়া, সারা জীবন এমন থাকবে তো, নাকি আবার নতুন কাউকে পেয়ে ছোট বোনকে ভুলে যাবি? ছোট বোনকে কেউ ভুলে নাকি পাগলি? জাহানারা বেগম আব্দুল্লাহর গালে দাগটা লক্ষ্য করে ফেললেন। আব্দুল্লাহর কাছে আসতে আসতে বললেন, এই দাঁড়া দাঁড়া, তোর গালে এগুলো কিসের দাগ দেখা যাচ্ছে? কে থাপ্পড় মেরেছে তোকে? তেমন কিছু না, ছোট্ট একটা ভুল বুঝাবুঝি, বাদ দাও। একদম লুকানোর চেষ্টা করবি না, কি হয়েছে সব আমাকে খুলে বল। বলতেই হবে? অবশ্যই, বল তাড়াতাড়ি। সম্পূর্ণ ঘটনা ওনাকে খুলে বলল। ঘটনাটা শুনেই উনি আমাতুল্লাহর আব্বু, এই আমাতুল্লাহর আব্বু বলে ডাকতে শুরু করলো। কি করছো এসব মা? বাদ দাও না। বাবাকে ডাকছো কেন? একদম চুপ করে দাঁড়িয়ে থাক। ওনার এত বড় সাহস, একে তো একটা মেয়ের উপর ওরা অত্যাচার করছে, তার উপর তোরা তাকে বাঁচাতে গেলে ওরা কিনা তোদের গায়ে হাত তুললো। আমরা এর শেষ দেখে ছাড়বো। আবার উনি চিৎকার দিতে শুরু করলেন, বলি তোমার কানে কথা ঢুকছে না? কোথায় তুমি? আব্দুল্লাহর বাবা হাতে ফুলের একটা মালা নিয়ে হাজির হলো। দেওয়ালে ফুল লাগাচ্ছিল, কিন্তু জাহানারা বেগমের আওয়াজ শুনে মালাটাও রাখার সময় পেল না। হাজির হলো, বলল, কি এভাবে ডাকছো কেন, সমস্যা কি?
আব্দুল্লাহ বলল, মা প্লিজ বাদ দাও না, পরে এটা নিয়ে কথা বললে চলবে। বলেছে না তুই চুপ কর। জাহানারা বেগম আব্দুল্লাহর গালের দাগগুলিতে হাত দিয়ে আব্দুর রহমানকে দেখিয়ে বলল, দেখো তোমার সন্তানকে থাপ্পড় মেরে কি করেছে। তার বাবা বলল, কার এত বড় সাহস। জাহানারা বেগমও তাকে সব খুলে বললেন। আমাতুল্লাহ, যা তো রুম থেকে এক্ষুনি আমার মোবাইলটা নিয়ে আয়। কেন বাবা? আমার বন্ধুকে কল করে তাড়াতাড়ি আসতে বলছি। কোন বন্ধু? পুলিশ আঙ্কেলকে? তো আর কাকে? আব্দুল্লাহ বাবার হাত ধরে বলল, প্লিজ বাবা, তোমার কাছে হাত জোর করে বলছি, এখন এসব বাদ দাও। সময় হলে আমরা ব্যবস্থা নিব। এখন এসব ঝামেলায় না জড়ানোই ভালো হবে। তোমার ছেলে এসব কি বলছে? মা বলল, তুমি ওর কথা শোনো না, তুমি কল করো। আমাতুল্লাহ বলল, এই ভাইয়া, ওরা তোকে থাপ্পড় মারলো আর তুই কিনা তাদের হয়ে কথা বলছিস? তুই চুপ করবি নাকি? আমি তোকে থাপ্পড় মারবো। বাদ দাও না বাবা, একটা থাপ্পড়ই তো, তেমন কিছু হয়নি আমার। এই দেখো আমি ভালো আছি। ডাক্তারের কাছে গিয়ে ব্যথার মেডিসিনও খেয়েছি আর বরফও লাগিয়েছি। আচ্ছা, আজকে কিছু বললাম না, ওদেরকে আমি তোর বিয়ের পর দেখে নেব। ধন্যবাদ আব্বু। তুমি ওর কথা শুনলে? বাদ দাও না এখন, কালকে ওর বিয়ে, আর আজকে যদি পুলিশ নিয়ে এসব করি লোকজন তো খারাপ বলবে। ও তাও তো বটে। আচ্ছা থাক। আচ্ছা তুই রুমে গিয়ে ফ্রেশ হয়ে নে, আমাতুল্লাহকে নিয়ে মার্কেটে যেতে হবে তোকে। আব্দুল্লাহ বলল, আমি? হ্যাঁ তুই। আমাদের অনেক কাজ আছে, অতিথিদেরকে আপ্যায়ন করতে হবে, বাড়িঘর সাজানোর বাকি আছে। আমাতুল্লাহর এখনো কিছুই হয়নি, তুই ওকে নিয়ে মার্কেটে যা, আর তোরও কিছু কেনার বাকি থাকলে কিনে নিয়ে আয়। চলো না ভাইয়া। ওকে ওকে, রেডি হ গিয়ে, আমি ফ্রেশ হয়ে আসছি। আমার লক্ষ্মী ভাইয়া, যা তো, আর আলগা পিরিত করতে হবে না। আব্দুল্লাহ ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে এসে জোরে জোরে চিৎকার দিয়ে বলতে লাগলো, কই তুই? আমি কিন্তু চলে যাচ্ছি। এই তো হাজির। আব্দুল্লাহ বলল, বাবা চলে যাচ্ছে বলতে না বলতে হাজির। দেখতে হবে না কার বোন? আচ্ছা চল। ড্রাইভার গাড়ি বের করলে আব্দুল্লাহ বলল, আঙ্কেল আজকে আমি গাড়ি চালিয়ে যাব, আপনি বরং আজকে আরাম করুন গিয়ে। সাবধানে যেও বাবা। ওকে, আপনি চিন্তা করবেন না। আল্লাহ হাফেজ আঙ্কেল, ফি আমানিল্লাহ। গাড়ি নিয়ে রাস্তায় আসলো আব্দুল্লাহ। গাড়ি চালাতে চালাতে সে আমাতুল্লাহকে বলল, শোন না, তোকে একটা কথা বলার আছে রে। আমি জানি তুই কি বলতে চাচ্ছিস, আজকে তোর কোনো কথা আমি শুনবো না, প্লিজ এমন করিস না। আমার এটিএমে তেমন টাকা নেই। কিছুদিন আগেই তো তুই কতগুলো টাকা খরচ করলি, আজকে একটু কমিয়ে খরচ করিস কেমন? মার্কেটে তো সবার সামনে বলতে পারবো না, তাই এখন বলছি প্লিজ। তুই হাসছিস কেন? তোর মুখে প্লিজ শুনে বিপদে পড়লে খোড়া লোকও লাথি দেওয়ার চেষ্টা করে। এখন বল, কম খরচ করবি তো? সেটা সিচুয়েশন অনুযায়ী বিবেচনা করা যাবে প্রিয় ভাই। আব্দুল্লাহ মনে মনে বলল, এই ডাইনিকে বলেও লাভ নেই, আজকে আমার কতগুলো টাকা শেষ করবে আল্লাহই ভালো জানে। মার্কেটের সামনে এসে গাড়ি থামলো। আয়শারাও একই মার্কেটে এসেছে বিয়ের খরচ করার জন্য। আয়শার মা আর ছোট ভাই এসেছে, কিন্তু কেউ কাউকে দেখছে না। বস্তুত আব্দুল্লাহ ছেলেদের সাইডে চলে গেছে একটা পাঞ্জাবি পছন্দ করার জন্য, আর আমাতুল্লাহ মেয়েদের সাইডে। হঠাৎই আয়শার সাথে আমাতুল্লাহর দেখা। আমাতুল্লাহ বলল, যদি আমার ভুল না হয় তাহলে আপনি আয়শা, কারেক্ট? আমাতুল্লাহ নাকি? আমাতুল্লাহ একটু জোর দিয়ে বলল, ইয়েস, আমার ধারণা সঠিক। আয়শাকে জড়িয়ে ধরে বলল, ভাগ্য কি ভালো যে তোমরাও আজকে শপিং করতে এসেছো, তাই দেখা হয়ে গেল। তুমি একা নাকি? বাকিরা সবাই কোথায়? কেউ আসেনি, শুধু ভাইয়া এসেছে। ও কই উনি? মনে হয় ছেলেদের সাইডে পাঞ্জাবি পছন্দ করতে গেছে। ও আচ্ছা, চলো, আম্মুর সাথে দেখা করবে। আমাতুল্লাহ বলল, মা গো, এখন না, আপনি বিয়ের দিন, আজকে থাক। ওকে আচ্ছা যাই, আমার শপিং করা শেষ, ভাইয়ারও হয়তো শেষ। বেশি দেরি করলে জানোই তো কি অবস্থা হবে আমার। আচ্ছা আচ্ছা যাও। আয়শা ক্যাশ কাউন্টার থেকে কিছুটা দূরে লুকিয়ে সেদিকে তাকিয়ে আছে। যখন আব্দুল্লাহ পে ক্যাশ করতে আসবে তখন একটু দেখার আশায় দুজনের শপিং এর টোটাল অ্যামাউন্ট হিসাব করে আব্দুল্লাহ দোকানদারের দিকে এটিএম কার্ড এগিয়ে দিয়ে পে ক্যাশ করে নিল। আয়শা সব দূর থেকে দেখছে, তারপর দুজনে চলে গেল। গাড়িতে উঠে আব্দুল্লাহ বলল, আজকে তুই আমার এতগুলো টাকা শেষ করলি, এই আমি কানে ধরলাম, আর কখনো তোকে নিয়ে মার্কেটে আসবো না। এখন বাসায় চলতো, অনেক কাজ বাকি আছে। বাসায় এসে মাগরিবের নামাজ পড়ে ফিরোজকে নিয়ে আসলো তার বাড়িতে। ফিরোজ বলল, আজকে না আসলে হতো না? আর কত মেহমানই তো আসলো। না হতো না, ওরা সবাই বাড়ির মেহমান, আর তুই আমার মেহমান। দুজনে মিলে বাড়িঘর সাজাতে হবে। দুজনে ওয়েডিং প্ল্যানার্সদের সাথে হাত লাগালো। এদিকে এশার নামাজের একটু আগে কথা মতো লক্ষ্মী জানালার পাশে আসলো। তার চোখে ভয়, না জানি কেউ দেখে নেয়। এই আপু এসেছি তো, দে চিঠিগুলো। এটা মরিয়মকে দিবি, আর অন্যটা মরিয়মকে বলবি এটা পড়তে, তাহলে অন্যটা কার জন্য সে বুঝে যাবে, কেমন? আচ্ছা, এখন দিয়ে আসলে হবে নাকি সকালে দিয়ে আসবো? এখন তো রাত হয়ে গেছে, রাস্তায় সমস্যা হতে পারে, কালকে সকালে দিয়ে আসিস, খুব ভোরে গিয়ে দিয়ে আসিস, তখন বাড়ির সবাই ঘুমিয়ে থাকবে, তাহলে আর কেউ দেখবে না। তৃষা সে মাগরিবের পর থেকে মনটা কেমন যেন করছে, কেমন যেন তার মনে হচ্ছে তার চলে যাওয়ার সময় হয়ে গেছে, কেমন যেন মনে হচ্ছে লক্ষ্মীর সাথে তার আর কথা হবে না, মা বাবাকে আর দেখা হবে না। তাই লক্ষ্মীকে বলল, একটু কাছে আয় না। লক্ষ্মী জানালার আরো কাছে এলো। তৃষা হাত বের করে তার মাথায় হাত বুলিয়ে দিল আর গালে হাত দিয়ে চুমু দিল। বলল, কখনো নিজের উপর বিশ্বাস হারাবি না,
যতদিন এই বাড়িতে থাকবি মা বাবার বাধ্য হয়ে থাকবি, তাদের কথাবার্তা শুনবি যতক্ষণ পর্যন্ত না তারা তোকে খারাপ কাজের দিকে ধাবিত করে। কথাগুলো বলতে বলতে সে কাঁদছিল। লক্ষ্মীও কাঁদতে কাঁদতে বলল, তুই হঠাৎ এমন কথা বলছিস কেন আপু? তুই কি খারাপ কিছু করতে যাচ্ছিস নাকি আজকে? প্লিজ আপু, উল্টোপাল্টা কিছু করিস না, আমি তোকে এই রুম থেকে পালাতে সাহায্য করব। আরে না, তেমন কিছু না, এমনিতে আজকে মনটা কেমন কেমন যেন করছে, মনে হয় তোদের সাথে আর দেখা হবে না। কি সব অলক্ষণে কথা বলছিস আপু? চিন্তা করিস না, এমন কিছুই হবে না, তোর আল্লাহর উপর ভরসা রাখ। আচ্ছা তুই যা, ভাইয়া একটু পরেই হয়তো চলে আসবে বাড়িতে, তাড়াতাড়ি যা। যাচ্ছি, তবে তোর কাছে আবেদন, উল্টোপাল্টা কিছু করবি না, কেমন? আচ্ছা করব না। চিঠিগুলো সাবধানে রাখিস, সকালেই পৌঁছে দিস। লক্ষ্মী চলে গেল। তৃষা তখনও জানালার পাশে দাঁড়িয়ে লক্ষ্মীর চলে যাওয়ার পথের দিকে তাকিয়ে আছে আর চোখের অশ্রু ফেলছে। তখনই এশার আজান পড়ল। আজকেও তৃষা অজু করে এসে নামাজে দাঁড়িয়ে গেল। কি পড়তে হবে তা তো জানেই না, কিন্তু রুকু সেজদা দিয়ে যাচ্ছে আর আল্লাহর কাছে ক্ষমা চাইছে। লক্ষ্মী রুমে গিয়ে চিঠিগুলো প্রথমে লুকালো, তারপর সবার সাথে খাবার খেতে গেল। খাবার খেতে বসে মাকে বলল, মা আজকে তো আপুকে এক বেলাও খাবার দাওনি, সেটা নিয়ে তোর এত চিন্তা কেন? লক্ষ্মী কোনো কথা না বলে বসে আছে। সবার খাবার শেষে মা বলল, এই নে, আজকে 1 প্লেট খাবার দিয়েছি, তৃষাকে গিয়ে দিবি আর বলবি যে মা বলেছে আমরা যেটা চাই সেটা যদি তুই করতে রাজি হোস তাহলে আরো ভালো ভালো খাবার দেবে, আবার আগের মতো তোকে রাজরানী করে রাখবে। ওকে মা, বলবো। মা লক্ষ্মীর ছোট ভাইকে উদ্দেশ্য করে বলল, বাবা তুই লক্ষ্মীর সাথে গিয়ে তোর বড় আপুকে খাবারটা দিয়ে আয়। আচ্ছা মা, চল। দুজনেই খাবার নিয়ে এগোচ্ছে। জানালার পাশে গিয়ে দেখে তৃষা সেজদা দিয়ে পড়ে আছে। অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরও যখন তৃষা সেজদা থেকে উঠছে না, তখন লক্ষ্মী তৃষাকে ডাক দিল। না, তবুও সেজদা থেকে উঠছে না তৃষা। দুজনেই আরও কিছুক্ষণ দাঁড়িয়ে থাকলো। একটু পর মেইন গেটের কলিং বেল বাজতে শুরু করলো। লক্ষ্মী বুঝলো যে নিশ্চয়ই বড় ভাইয়া এসেছে। এবার লক্ষ্মী জানালা দিয়ে অনবরত আপু আপু বলে ডেকে যাচ্ছে। আপু এবার ওঠ, ভাইয়া এসেছে, আপু উঠ, আপু উঠ না, তোকে এখন এভাবে দেখলে খুব মারবে, উঠ না আপু, প্লিজ প্লিজ আপু উঠ। তৃষা লক্ষ্মীর কোনো কথাই শুনছে না। সে সেজদার মধ্যে আজকে মজা পেয়েছে। সেজদায় অনবরত চোখের পানি ফেলেই যাচ্ছে। সারা জীবনের স্বাদ আজকে যেন সে এই সেজদাতেই পাচ্ছে। সেজদা থেকে উঠতেই মন চাইছে না তার। হঠাৎই বড় ভাই বাড়িতে ঢুকে তার রুমের দিকে যাওয়ার সময় তৃষা রুমের দিকে লক্ষ্য করলে লক্ষ্মী আর ছোট ভাইকে দেখতে পায়। তখন বলে উঠল, এই তোরা এখানে জানালার পাশে কি করছিস? হাতে খাবার কেন? বলেছিলাম না যে তাকে যেন খাবার না দেওয়া হয়? আম্মুই পাঠিয়েছে। ও, তো তৃষা কই? খাবার নিচ্ছে না কেন? আছে রুমে, নিবে। ছোট ভাই বলে উঠল, ভাইয়া আমরা অনেকক্ষণ ধরে এখানে দাঁড়িয়ে আছি, কিন্তু তৃষা দিদি খাবার নিচ্ছে না। দিদি মাটিতে মাথা দিয়ে শুয়ে রয়েছে। মানে? শুয়ে আছে মানে? বড় ভাই তৃষা রুমের দিকে এগিয়ে আসছে। লক্ষ্মী ছোট ছোট আওয়াজে বলছে, আপু ভাইয়া আসছে তো, উঠ না, আজকে তোকে মেরেই ফেলবে, উঠ না আপু। তাই জানালার পাশে এসে বলল, কই শর্ত তোরা দেখি কি করছে। জানালা দিয়ে তাকাতেই তার চোখ যেন আগুনে জ্বলে উঠল, মুখটা লাল হয়ে গেল। পকেট থেকে চাবিটা বের করে তালা খুলে ঘরের ভিতর ঢুকলো। তার পেছন পেছন লক্ষ্মী আর তার ছোট ভাইও ঢুকলো। তাদের ঢোকার আওয়াজও যেন তৃষা শুনল না। তখনও সে সেজদায় পড়ে আছে। বড় ভাই আর সহ্য করতে না পেরে তৃষার পাঁজরে জোরে একটা লাথি দিল। মেয়েটা লাথির আঘাতে ছিটকে গিয়ে পড়ল পড়ার টেবিলের কাছে। মাথাটা গিয়ে ধাক্কা খেল টেবিলের খুঁটির সাথে। সাথে সাথে রক্তক্ষরণ শুরু হয়ে গেল। চোখ দিয়ে পানি পড়ছে তৃষার। কাঁদতে পারছে না। বড় ভাই ভয় পেয়ে গেল, স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। লক্ষ্মীর হাত থেকে খাবারের প্লেট পড়ে গেল। ছোট ভাই ভয় পেয়ে মায়ের কাছে দৌড়ে চলে গেল। তৃষাকে কোলে তুলে নিয়ে রাস্তার দিকে দৌড়াতে থাকলো বড় ভাই। লক্ষ্মীও কাঁদতে কাঁদতে দৌড়ে মায়ের কাছে চলে গেল। মা বলল, কি হয়েছে? লক্ষ্মী সব খুলে বলল। এ কি বলছিস? মাও ঘর থেকে বের হয়ে দৌড়াতে থাকলো রাস্তার দিকে। তখনও বড় ভাই তৃষাকে কোলে নিয়ে রাস্তায় গাড়ির জন্য দাঁড়িয়ে আছে। মা বলল, কি হয়েছে খোকা? এখন কথা বলার সময় নেই, গাড়ি দেখো। একটা অটো এলো, কিচ্ছু করার নাই। তবুও উঠে গেল। ড্রাইভার একটু তাড়াতাড়ি চালান না। আচ্ছা। ডাক্তারের কাছে এলো। তখনও হসপিটালে তৃষাকে কোলে নিয়ে বড় ভাই দৌড়াচ্ছে। তৃষা বুঝে গেছে তার শেষ নিঃশ্বাস চলে এসেছে। মায়ের দিকে একবার তাকিয়ে আরেকবার ভাইয়ের দিকে তাকিয়ে হাসতে হাসতে পড়ে নিল, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মারা গেল তৃষা। মুখের মধ্যে হাসিটা লেগে আছে, চোখগুলো খোলা রয়েছে। বড় ভাইয়ের দিকে তাকিয়ে আছে। ভাইয়ের সামনে পা ফেলা বন্ধ হয়ে গেল। মায়ের কান্না শুরু হলো, তবে আঁচল দিয়ে মুখ ঢেকে শব্দ করে কাঁদতে পারছে না। ভাইয়ের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে শুরু করলো। ভাইয়ের অশ্রু এসে তৃষার মুখের উপর পড়তে শুরু করলো। এদিকে বাড়িতে লক্ষ্মী আর তার বাবা ও ছোট ভাই সহ বসে বসে কান্না করছে। ছোট ভাই দিদি দিদি বলে চিৎকার করছে। লক্ষ্মী বলল, তোর দিদির কিচ্ছু হবে না, ভাইয়ার সাথে গেছে না, দেখিস সব ঠিক হয়ে যাবে। একটু পরেই লক্ষ্মীর বাবার ফোনে কল এলো। কলটা রিসিভ করা হলো, কিন্তু কথার কোনো আওয়াজ আসছে না, শুধু কান্নার আওয়াজ আসছে। বাবা বলল, কি রে খোকা, তৃষা এখন কেমন আছে? ডাক্তার কি বলল? তুই কাঁদছিস কেন? কি হয়েছে বল না। তৃষা মারা গেছে। কি বলছিস তুই? হ্যাঁ বাবা, মারা গেছে। কিন্তু একটা টেবিলের সাথে ধাক্কা খেলে কি কেউ মারা যায় নাকি?
আমারও প্রথমে বিশ্বাস হচ্ছিল না। আমি তবুও তৃষাকে ডাক্তারের কাছে নিয়ে আসি। ডাক্তার ভালো করে দেখে বলল, শি ইজ নো মোর। আমি বললাম, কেন? জাস্ট একটু মাথা ফেটেছে। ডাক্তার বলল, আঘাতটা তার থেকে বেশি ভিতরে হার্ট করেছে আর প্রচুর রক্তক্ষরণ হয়েছে। আর সবচেয়ে বড় কথা হলো, উনি হয়তো আজকে কয়েকদিন ধরে ঠিকমতো খাবার খাননি, যার ফলে তার মৃত্যুটা আরও এগিয়ে আসে। আর শরীরের শক্তির অভাবে তার যন্ত্রণার সহ্য করার ক্ষমতা কমে যায়, ফলে মৃত্যু হয়। বাবা কলটা কেটে দিয়ে এবার অনবরত কেঁদেই যাচ্ছেন। কি হয়েছে বাবা? তোর আপু কি? লক্ষ্মী জিজ্ঞেস করছিল। বাবা বলল, তোর আপু আর বেঁচে নেই, মারা গেছে। ছোট বোন আর ভাই দুজনে এবার হাউমাউ করে কাঁদতে শুরু করলো। অনেকক্ষণ পরে অ্যাম্বুলেন্সে করে তৃষার লাশ নিয়ে আসা হলো। কারো মুখে কোনো কথা নেই। উদাসীন উদাসীন হয়ে মা হেঁটে রুমের দিকে আসছেন। বড় ভাই তৃষার লাশটাকে লাশ টানার খাটে করে রুমে নিয়ে আসলেন। গ্রামে অ্যাম্বুলেন্সের আওয়াজ শুনে চারিদিক থেকে মানুষ আসতে শুরু করলো। তৃষার মৃত্যুর খবরটা মুহূর্তের মধ্যেই পুরো গ্রামে ছড়িয়ে পড়ল। মরিয়মের কানেও কথাটা চলে গেল। তাড়াতাড়ি মরিয়ম রেডি হয়ে তৃষার বাড়িতে এসে সোজা ঘরে ঢুকে গেল। বাড়ির সবাই মনমরা হয়ে লাশের পাশে বসে আছে। লাশের মাথার পাশে বসে আছে লক্ষ্মী। মরিয়ম লাশটা দেখে অবাক হলো, কারণ তৃষার মুখে মুচকি হাসি লেগে আছে। আব্দুল্লাহ দেওয়ার নামটারই যেন প্রতিফলন, তাবাসসুম, মুচকি হাসি। মরিয়মকে দেখে আপু বলে কাঁদতে কাঁদতে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরল লক্ষ্মী। দুজনেই কাঁদছে। মরিয়ম বলল, এখানে সবাই বসে আছে, তোমার রুমের দিকে চলো। দুজনে রুমের দিকে গেল। লক্ষ্মীকে খাটের উপর বসিয়ে বলল, হঠাৎ তৃষার মৃত্যু কেন? কি হয়েছিল? লক্ষ্মী তাকে এ টু জেড সব খুলে বলল। পরে মরিয়ম বলল, এখন চিঠিগুলো কই? লক্ষ্মী লুকিয়ে রাখা থেকে বের করে তার হাতে দিয়ে বলল, এই নাও চিঠিগুলো। আচ্ছা, এখন আর তুমি কেঁদো না। সৃষ্টিকর্তার ইচ্ছাতেই তো সে চলে গেছে, কেঁদো না। আর সবচেয়ে বড় কথা হলো, আমার মনে হয় তার মৃত্যুটা খুব সুন্দরভাবে হয়েছে। তার মুখে মুচকি হাসি লেগে আছে। আচ্ছা, অনেক রাত হয়ে গেছে, আমি এখন আসি, কেমন? আচ্ছা। আর তোমার মা বাবাকে বলো যে তৃষা মুসলমান হওয়ার পর তার নাম দেওয়া হয়েছিল সারা তাবাসসুম। আর সে যেহেতু এখন মুসলমান, কাজে মুসলিম মেয়েদের লাশ কোনো পরপুরুষ দেখতে পারে না। তাই তাদেরকে বলো যে তার লাশটা যাতে কোনো পরপুরুষকে না দেখানো হয়, কেমন? আচ্ছা আপু, কেঁদো না, আসছি। যাওয়ার সময় তৃষাকে আরো একবার দেখে চোখ দিয়ে অশ্রু ফেলতে ফেলতে ঘর থেকে বেরিয়ে গেল। উঠোনে অনেক মানুষ চলে এসেছে। সবাই আস্তে আস্তে জেনে গেছে যে মজুমদার বাড়ির মেয়ে তৃষা ইসলাম ধর্ম কবুল করেছে। এখন গ্রামের সবাই বলছে তৃষার লাশ পোড়ানো যাবে না, তার লাশ একজন মুসলমান লাশের মতো জানাজা দিয়ে তারপর দাফন করতে হবে। গ্রামের মেম্বারও আসলেন উঠোনে। তৃষার ভাই ঘর থেকে বেরিয়ে এলো। মেম্বার সাহেব তাকে সব বললেন। তারপর হুজুরের মাধ্যমে জানাজার নামাজের সময় ঠিক করা হলো পরের দিন সকাল 11টায়। সবকিছু মিটমাট করে গ্রামের মেম্বার সহ সবাই যে যার বাড়ির দিকে হাঁটা ধরল। মরিয়ম বাসায় এসে রুমে চলে গেল। দরজাটা লাগিয়ে খাটের উপর বসলো। যে চিঠিটা তার নামে লেখা সেটা কাঁদতে কাঁদতে খুলল। লেখাগুলোতে হাত বুলিয়ে বুলিয়ে মরিয়ম কাঁদছে। চোখের অশ্রুর কারণে আস্তে আস্তে লেখাগুলো তার চোখে ঝাপসা হয়ে ওঠে। চিঠিতে লেখা ছিল, ভালোবাসার মরিয়ম, আমি তোদেরকে খুব মিস করছি রে। আজকে কয়েকদিন ধরে তোর সাথে দেখা হচ্ছে না। শুনেছিলাম তুই নাকি পরশু এসেছিলি, আবার গতকালও নাকি এসেছিলি, আবার তোর সাথে নাকি ওরাও এসেছিল। কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, আমি জানতেও পারিনি। আর বস্তুত আমি জানতে পারলেও তোদের সাথে দেখা করতে পারতাম না, কারণ আমি ছিলাম চার দেওয়ালে বন্দী। এখনো চার দেয়ালে বন্দী আছি। আর কবেই বা এই চার দেওয়াল থেকে খাঁচা বন্দী পাখির ন্যায় মুক্ত হয়ে মুক্ত আকাশে উঠতে পারবো? তোদের সাথে বসে আবার কবে ফুচকা খেতে পারবো, আবার কবে তোদের সাথে মজা করব, সবই আমার কাছে অনিশ্চিত, অজানা। আর কখনো পারবো কিনা তাও আমি জানি না। তাই আজকে তোকে একটা চিঠি লিখলাম। মনের কথাগুলো তোর সাথে শেয়ার করছি। তোর হাতে হয়তো বা আরেকটা চিঠি আছে। ওই চিঠিটা আব্দুল্লাহর জন্য। শুনলাম শুক্রবারে নাকি আব্দুল্লাহ আর আয়েশার বিবাহ অনুষ্ঠিত হবে। আমি বিয়ের কার্ডটা পেয়েছি। হয়তো শুধুমাত্র তুই জানিস বিয়ের কার্ডটা হাতে পাওয়ার পর আমার কেমন কষ্ট অনুভব হয়েছিল। কারণ আমি তোকে একদিন বলেছিলাম যে আমি আব্দুল্লাহকে ভালোবাসি, কিন্তু আজকে আর বাসি না। হয়তোবা বাধ্য হয়ে ভালোবাসাকে কোরবান করেছে, আর নয়তোবা পরিস্থিতি বাধ্য করেছে। কারণ সে কাল অন্য কারোর ঘর আলোকিত করতে যাচ্ছে, অন্য কারো দুনিয়া হতে যাচ্ছে, অন্য কারো শহর হতে যাচ্ছে। আর সেই দুনিয়ার শহরে আমার অস্তিত্ব নিতান্তই তুচ্ছ। আমি কালকে তাদের বিয়েতে আসতে পারবো না। আর সেটা হয়তো তুই আর ওরা দুজনেই আজকে আমার বাসায় এসে বুঝতে পেরেছিস। আমি তোকে এই জন্য চিঠি লিখিনি যে তুই গিয়ে আব্দুল্লাহকে বলবি আমি তাকে ভালোবাসি। আমি চিঠি লিখেছি তোকে কিছু গুরুত্বপূর্ণ কথা বলতে। কালকে যেহেতু বিয়েতে তোরা সবাই যাবি, তখন আব্দুল্লাহর হাতে ওই চিঠিটা দিস। দিয়ে বলবি যে বাসর ঘরে দুজন মিলে চিঠিটা পড়তে। আর চিঠিটা কে দিল জিজ্ঞেস করলে বলবি না। বলবি যে দিয়েছে খুলে পড়লে বুঝতে পারবেন। বলা নিষেধ আছে, কারণ আমি চাই না আমার নামটা সে তখন শুনে আমার অবস্থা নিয়ে কিঞ্চিত পরিমাণও ভাবুক। তাই তখন নাম বলিস না।
আর শোন, চিঠির মধ্যে যে টাকাগুলো পেয়েছিস বাজার থেকে একটা মাদুরা, একটা তসবি আর একটা কোরআন মাজিদ তার বিয়েতে গিফট স্বরূপ দিস। এগুলো ওই চিঠিটার সাথেই তার হাতে দিস, কেমন? বেঁচে থাকলে ইনশাল্লাহ তোর সাথে আবার দেখা হবে। আর যদি পৃথিবীর সময় আমাকে না বাঁচতে দেয় তাহলে সেদিনই হয়তোবা দেখা হবে। আমার জন্য দোয়া করিস। কখনো মনের অজান্তে তোকে কষ্ট দিলে ক্ষমা করিস। সামনাসামনি ক্ষমা চাওয়ার হয়তো সুযোগ নাও পেতে পারি। ভালো থাকিস। ইসলামকে পরিপূর্ণভাবে মেনে চলিস। আল্লাহ হাফেজ। পুরো চিঠিটা মরিয়মের চোখের পানিতে ভিজে গেছে। চিঠিটাকে বুকে জড়িয়ে খুব কাঁদতে শুরু করলো। কাঁদার হেঁচকে শুনে তার মা পাশের রুম থেকে দৌড়ে এলো। মাকে জড়িয়ে ধরে আরো জোরে জোরে কাঁদতে শুরু করলো। তার মা বুঝে গেছে কেন সে কাঁদছে। থাক, কেঁদে আর কি হবে, যা হয়েছে হয়েছে, হয়তো আল্লাহ তার ভালোর জন্য করেছে। আল্লাহর ফয়সালার উপর তো কারো কোনো হাত নেই। মরিয়ম কাঁদতে কাঁদতে বলল, দেখো মা, সে আমাকে চিঠিতে বলেছিল যে আমার সাথে তার আর নাও দেখা হতে পারে। আমার কাছে ক্ষমাও চেয়েছে, বলেছে সামনাসামনি হয়তো ক্ষমা চাওয়ার সুযোগ নাও হতে পারে। কিন্তু ঠিকই সে যা যা বলল সব হয়ে গেল, চলে গেল পৃথিবী ছেড়ে। এই পৃথিবীর নিষ্ঠুর মানুষগুলো তাকে বাঁচতে দিল না। মা বলল, মেয়েটা হয়তো আগেই টের পেয়েছিল যে তার চলে যাওয়ার সময় হয়ে গেছে, তাই হয়তো তোকে চিঠিতে তেমন বলেছিল। মরিয়ম অঝরে কেঁদেই যাচ্ছে। মা বারবার তার মাথায় হাত বুলিয়েও শান্ত করতে পারছে না। কারো বেস্ট ফ্রেন্ড যদি তাকে এভাবে ছেড়ে চলে যায় তাহলে সে এই ব্যথাটা বুঝতে পারবে। তার উপর আবার এমন হৃদয় বিতারক চিঠি, সারা রাত কেউ ঘুমালো না। লক্ষ্মী বোনের মাথার পাশে বসে আছে। ছোট ভাইটারও চোখে আজ ঘুম নেই। ঘুম আসবে বা কিভাবে? যে বোনটা তাকে প্রতিদিন কলেজ থেকে এসে চকলেট দিত, কাল থেকে আর দিতে পারবে না। মায়ের বকুনি থেকে যে আপুটা তাকে রক্ষা করত, কাল থেকে আর সেই আপুটা থাকবে না রক্ষা করার জন্য। আব্দুল্লাহ আর আয়েশা এখনো জানেনি যে তৃষা মারা গিয়েছে। অনেক রাত পর্যন্ত ফিরোজ আর আব্দুল্লাহ মিলে পুরো বাড়িঘর সাজালো। সাথে আছে বাবা আর ওয়েডিং প্ল্যানার্স। সকাল হলো। সকলের সকালটা এক হলেও তৃষার বাড়ির সকালটা অন্যরকম, নিস্তব্ধ সকাল। আব্দুল্লাহ আর ফিরোজ ফজরের নামাজ জামাতে পড়ে আবার শুয়ে গেল। কিছুক্ষণ পর আয়েশার ফোনের আওয়াজে ফিরোজের ঘুম ভাঙল। ফিরোজ উঠে বসে আব্দুল্লাহকে ডেকে বলল, এই তোর কল এসেছে, কলটা ধর। আব্দুল্লাহ নাক ডেকে ডেকে ঘুমিয়ে যাচ্ছে। ফিরোজ অনেকক্ষণ ডেকেও তাকে উঠাতে পারল না। এদিকে অনেকক্ষণ ধরে আয়েশা কল করে যাচ্ছে, প্রায় 5-6 বার হয়ে গেল। আবার কল আসলো। ফিরোজ আব্দুল্লাহর কানের মধ্যে মোবাইলের স্পিকারটা ধরলে রিংটোনের আওয়াজে আব্দুল্লাহ লাফ দিয়ে উঠে বসে পড়ল। আব্দুল্লাহ বলল, কিরে কি হলো, এমন করলি কেন? তো কি করবো বল, সে কখন থেকে কে যেন তোকে কল করেই যাচ্ছে, আর আমি তোকে ডেকেই যাচ্ছি, কিন্তু তুই তো মনে হয় যেন মারা গেছিস। কোনো সারা শব্দ নেই, তাই কানের মধ্যে। ও কই দেখি কে কল করলো। ফিরোজের হাত থেকে মোবাইলটা নিয়ে দেখে আয়েশার নাম্বার থেকে অনেকগুলো কল। সে ফিরোজকে জিজ্ঞেস করলো, কিরে কল ব্যাক করবো? কর, যেহেতু অনেকগুলো কল দিয়েছে হয়তো গুরুত্বপূর্ণ কোনো কথা বলতে চাচ্ছে। আচ্ছা। আব্দুল্লাহ কল ব্যাক করলো। ফিরোজ উঠে চলে যাচ্ছিল, তখন আব্দুল্লাহ ওর হাত ধরে বলল, কিরে তুই কই যাচ্ছিস? একটু বাইরে যাচ্ছি, তুই কথা বল, আমি আসছি। ও আচ্ছা, তাড়াতাড়ি আসিস। আচ্ছা। আসলে তাদের কথার মাঝখানে বসে থাকতে তার ইতস্তত বোধ হচ্ছিল, তাই সে বাইরে চলে গেল। আয়েশা কল রিসিভ করলো। আব্দুল্লাহ বলল, আসসালামু আলাইকুম। আয়েশার মুখে কোনো আওয়াজ নেই। আবার সালাম দিল, তবুও আয়েশার মুখে কোনো আওয়াজ নেই। একটু পরে তার কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। এই কি হয়েছে, আপনি কাঁদছেন কেন? আয়েশা কেঁদেই যাচ্ছে, কাঁদার কারণে কিছুই বলতেও পারছে না। দেখুন, আগে কান্না বন্ধ করুন, তারপর কি হয়েছে সব খুলে বলুন। তৃষা? কি তৃষা? তৃষার কি হয়েছে? তৃষা মারা গেছে। হোয়াট? কি বলছেন এসব? হ্যাঁ, একটু আগে মরিয়ম ফোন করেছে, বলেছে কালকে রাতেই নাকি তৃষা এসার পর মারা গেছে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু হঠাৎ কিভাবে মারা গেল আমি কিচ্ছু জানি না। মরিয়ম কান্নার কারণে বলতে পারেনি যে কেন মরেছে। আচ্ছা, আপনি কান্না বন্ধ করুন। আর এখন আমি তাহলে তৃষার বাড়িতে যাচ্ছি, আপনি যাবেন? হ্যাঁ হ্যাঁ, আমিও যাব। আচ্ছা, তাহলে আঙ্কেলকে নিয়ে চলে আসুন, একা আসবেন না কিন্তু। আচ্ছা আচ্ছা, রাখছি, আল্লাহ হাফেজ। আব্দুল্লাহ ঘাড় ফিরিয়ে দেখে তার মা, বাবা, ফিরোজ সবাই রুমে হাজির। আব্দুল্লাহর হোয়াট বলা শুনে সবাই ভয় পেয়ে দৌড়ে রুমে চলে আসলো। রুমে এসে পেছনে দাঁড়িয়ে আছে। বাবা বলল, কিরে কি হলো? এবার আব্দুল্লাহর মুখে কোনো কথা নাই। কিরে বল, কার সাথে কথা বলছিলি? মা, আয়েশা ফোন করেছিল। কি বললো আয়েশা মা? বলল কালকে রাতে নাকি এশার নামাজের পর তৃষা মারা গেছে। সবাই বলে উঠল, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কিন্তু কিভাবে মরল মেয়েটা? আয়েশা জানে না। আমি এখন তৃষার বাড়িতে যাচ্ছি। আচ্ছা, সাবধানে যাস। কালকে ওরা তোকে মেরেছে, আজকে একা গেলে সমস্যা হতে পারে। ফিরোজকে সাথে করে নিয়ে যা। আচ্ছা বাবা। দুজনেই তাড়াতাড়ি রেডি হয়ে বাইক নিয়ে বেরিয়ে গেল। বাইক চালাতে চালাতে মেহেদিকে কল করে সব বলল। মেহেদি রাস্তার পাশে দাঁড়িয়ে আছে। আব্দুল্লাহ বাইকে উঠিয়ে নিল। ওঠ, তাড়াতাড়ি বাইকে উঠ। মেহেদি উঠতে উঠতে বলল, হঠাৎ এভাবে কিভাবে মেয়েটা মারা গেল? ওখানে গেলে বিষয়টা বলা যাবে,
কিছুক্ষণের মধ্যে সবাই তৃষার বাড়িতে উপস্থিত। তার কলেজের অনেক ছাত্রছাত্রী এসেছে, বাড়িতে অনেক মানুষের ভিড়। তৃষার আত্মীয় স্বজনরাও আসলো, তবে তারা এক প্রকার বাধ্য হয়ে আসলো। আত্মীয় স্বজনরা কেউ তার মৃত্যুতে ব্যথিত নয়, কারণ সে হিন্দু ধর্ম ত্যাগ করেছে। আবদুল্লাহরা আসার কিছুক্ষণ পরে আয়শা আর তার বাবাও এলো। আবদুল্লাহ তাদেরকে দেখে সামনে গিয়ে সালাম দিল। আয়শার আব্বুর সাথে কিছুক্ষণ কথা বলল। এরপর আয়শাকে বলল, আপনি এক কাজ করুন, ভেতরে গিয়ে তৃষাকে দেখে আসুন, আমরা তো পুরুষ, তাকে দেখতে পারবো না। আয়শা ভেতরে গিয়ে তৃষার লাশটাকে দেখেই হিজাবের নিচে কান্না শুরু করলো। আয়শা ভাবতেই পারছে না যে তৃষার মৃত্যুটা এত সুন্দর হবে। মুখে মুচকি হাসি। তৃষার খোলা চোখগুলো বন্ধ করা যাচ্ছে না। তার চোখগুলো এমনভাবে খোলা যে কেউ যদি তার দিকে তাকায় মনে হবে যেন তৃষা ওর দিকে তাকিয়ে মুচকি হাসি দিচ্ছে, যেমনটা হয় ছবিতে। কোনো ছবির দিকে তাকালে যেন মনে হয় ছবির মানুষটা আমাদের দিকে তাকিয়ে আছে, তেমন লক্ষ্মী আয়শাকে দেখে চিনে ফেলেছে। সে আয়শার কাছে এসে বলল, আজকে না আপনার বিয়ে, এখানে কেন এসেছেন? তো কি হয়েছে, বিয়ের থেকে এটাও কোনো অংশে কম না। আপনার যার সাথে বিয়ে ঠিক হয়েছে ওই ভাইয়াও কি এসেছে নাকি? এসেছে, সবাই উঠোনে অপেক্ষা করছে। একটু পর মরিয়ম এসে পেছন থেকে আয়শার ঘাড়ে হাত দিল। আয়শা ফিরে দেখে এটা মরিয়ম। তারও চোখে পানি। মরিয়মকে ধরে সে বাহিরে নিয়ে গেল। মরিয়ম, আয়শা, আবদুল্লাহ, মেহেদি, ফিরোজ, আয়শার বাবা সহ সবাই উঠোনে থেকে একটু দূরে গেল। আবদুল্লাহ মরিয়মকে বলল, জি, তৃষার মৃত্যুর পেছনের কারণ সম্পর্কে আপনি কতটুকু জানেন? আমাদেরকে সবটুকু বলুন। মরিয়ম লক্ষ্মী থেকে যা যা শুনেছে সব খুলে বলল। মেহেদি সবকিছুর আড়ালে মোবাইলে ভিডিও করে ফেলল। আয়শা বলল, তার মানে তৃষার মৃত্যুর পেছনে তার বজ্জাত ভাইটার হাত আছে? এভাবে বলবেন না, তারও একটা সম্মান আছে। ওহ সরি। মেহেদি বলল, তাহলে এখন কি করবি? তাদের গ্রামের মেম্বারকে বলবি নাকি পুলিশকে খবর দিবি? আয়শার বাবা বলল, আমি বলি কি বেটা, এখন কোনো পদক্ষেপ নেওয়ার দরকার নেই। আগে মেয়েটার জানাজার নামাজটা সুষ্ঠুভাবে সম্পন্ন হোক, তারপর যা করার করো। এখন বাড়িতে পুলিশ আসলে সবকিছু এলোমেলো হয়ে যাবে। হ্যাঁ দোস্ত, আঙ্কেল ঠিকই বলেছে, আগে আমরা জানাজাটা শেষ করি তারপর। ওকে, তবে তাই হোক। প্রায় 9টার একটু পরে আবদুল্লার মা ফোন করলো। কিরে বাবা, তোরা কই? এই তো তৃষার বাড়িতে। জানাজা কখন হবে? আর আসবি কখন? বাড়ি ভর্তি মেহমান। 11টা বাজে নামাজ শুরু হবে, জানাজা দিয়ে চলে আসব। আচ্ছা, সাবধানে থাকিস। ওকে। একটু পর তৃষাকে শেষ গোসল করানোর জন্য একটা মহিলা এলো। বাড়ির পেছনে চারপাশে কাপড় টাঙিয়ে তৃষাকে ধোয়ানো হলো। এই মহিলা চোখগুলো বন্ধ করতে পেরেছে, কিন্তু তার মুচকি হাসিটা তখনও রয়ে গেল। ওই মহিলাও আজকে অনেক প্রশান্তি নিয়ে তৃষার লাশটা ধুলো। এর আগে সে কখনো এমন মহিলাকে ধুয়ে তৃপ্তি পায়নি। আবদুল্লাহ বলল, আচ্ছা, আপনি তো তৃষার লাশ দেখলেন, কেমন তার লাশটা? অর্থাৎ মুখের আকার আকৃতি কেমন ছিল? আয়শা তাকে সব খুলে বলল। সবাই একসাথে বলে উঠল, যাক আলহামদুলিল্লাহ, আল্লাহ তাকে জান্নাতুল ফেরদৌসের অধিবাসী হিসেবে কবুল করুক, আমিন। 10:30 বেজে গেল। মেম্বার সাহেব উঠোনের যেখানে লোকজন নিয়ে বসে আছেন সেখান থেকে একজন বলে উঠল, আচ্ছা মেম্বার সাহেব, আমাগো তৃষা যে মুসলমান হইল, কে তাকে মুসলমান হইতে সাহায্য করলো? তার নাম কি রাখলো? ভিড় থেকে একজন বলে উঠল, যে তাকে মুসলমান হতে সাহায্য করেছে তার নাম হলো আবদুল্লাহ, তার সাথে একই ক্লাসে পড়ে। সবার দৃষ্টি তার দিকে। তুমি কিভাবে জানো? ছেলেটা বলল, কারণ আমিও তৃষার সাথে একই ক্লাসে পড়ি, পাশের গ্রামে আমার বাড়ি। তৃষার মৃত্যুর খবর শুনে আমিও ছুটে আসি। ও খুব ভালো। তা ওই আবদুল্লাহ নামের ছেলেটা কি এখানে এসেছে? হ্যাঁ এসেছে। কই, কোথায়? আবদুল্লাহকে ওখান থেকে আঙুল দিয়ে দেখিয়ে দিল। মেম্বার সাহেব চেয়ার থেকে উঠে আবদুল্লাহ দিকে এগিয়ে গেল। তার পেছন পেছন উঠোন ভর্তি লোকেরাও গেল। আয়েশাকে মরিয়ম ইতোমধ্যে তার বাড়িতে বসার জন্য নিয়ে গেছে। মেম্বার সাহেব তার কাছে এসে বলল, তুমি কি আবদুল্লাহ? জি আমি আবদুল্লাহ। তুমি অনেক মহান একটা কাজ করেছো তৃষাকে মুসলমান বানিয়ে। আমরা তোমার উপর ভীষণ খুশি। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। কিন্তু আপনারা কিভাবে জানলেন? আমি তো কাউকে কিছু বলিনি। জেনেছি কোনো এক মাধ্যমে। ও, তা তৃষা মায়ের কি নাম দিয়েছ? সারা তাবাসসুম। মেম্বার সাহেবের সাথে সাথে সবাই সমস্বরে বলে উঠল, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর নাম তো। ধন্যবাদ সবাইকে। একটু পরে নামাজের সময় হয়ে গেল। ফিরোজ, মেহেদি আর গ্রামের আরো 2 জন সহ খাটটা ধরাধরি করে ঈদগাহে নিয়ে গেল। এই গ্রামের সকলের কবর ঈদগাহের পাশে দেওয়া হয়। সেখানে বিশাল জায়গা নিয়ে অনেকগুলো কবরস্থান আছে। লাশটা রাখার পর মেম্বার সাহেব সামনে আসলেন। সবাইকে লাইন সোজা করার জন্য বললেন। প্রথম কাতারের মধ্যেই আবদুল্লাহ, মেহেদি, ফিরোজ, আয়শার আব্বু দাঁড়ালেন। সবাই লাইন সোজা করে দাঁড়ালেন। একজন সাধারণ মুসলমান মারা গেলে এখানে যতগুলো মানুষ আসত, আজকে তৃষার জানাজার নামাজের প্রায় তার 3 গুণ মানুষ এসেছে। মেম্বার সাহেব তো রীতিমতো অবাক হলেন। বললেন, আজকে আমাদের তৃষা ওরফে সারা তাবাসসুমের জানাজায় এত মানুষ হবে, এটা আমি কেন, আপনারাও হয়তোবা কল্পনা করেননি। সবাই বলল, একদম, আমরাও কল্পনা করিনি। সবাই একে অপরকে আবার বলতে লাগলো, সত্যি এত মানুষ হবে ভাবতেও পারেনি। কিন্তু এত মানুষ আসলো কোথা থেকে? কেউ কেউ বলতে লাগলো, সারা তাবাসসুম নামটা কিন্তু খুব সুন্দর, আমিও আমার কন্যা হলে এই নামটাই রাখবো।
আবার অনেকে বলছে কিন্তু তৃষা কার মাধ্যমে মুসলমান হলো তাকে যদি একটু দেখতে পারতাম। মেম্বার সাহেব বললেন, আপনারা অনেকে হয়তো ভাবছেন যে তৃষার সারা তাবাসসুম হওয়ার পেছনে কার হাত আছে, যার সাহায্যে, যার আচরণে মুগ্ধ হয়ে আমাদের তৃষা সারা তাবাসসুমে পরিণত হয়েছে, তার নাম হলো আব্দুল্লাহ। উনি এখানেই আছে। আমি মেম্বার হয়ে তার কাছে অনুরোধ করব যে সে যেন আমাদের সারা তাবাসসুমের জানাজার নামাজটা পড়ায়। প্লিজ কাম টু দ্য ফ্রন্ট আব্দুল্লাহ। আব্দুল্লাহ সামনে আসলো। সবাই তার দিকে তাকিয়ে আছে। যারা দূর থেকে দেখতে পাচ্ছে না তারা ঘাড় উঁচু করে দেখছে। আয়েশার আব্বুর গর্বে বুক ফেটে যাচ্ছে। মনে মনে বলছে, আমি সফল হয়েছি, আমি আমার মেয়েটাকে একজন যোগ্য মানুষের হাতে তুলে দিতে পেরেছি, সত্যি আমি গর্বিত। আব্দুল্লাহ বলল, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই বলল, ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আব্দুল্লাহ বলল, অ্যাকচুয়ালি আমি তৃষার সাথে পড়ি। 2-3 দিন পূর্বেও তৃষা আমাদের সাথে ক্লাস করেছে। আয়েশা নামে একজন মেয়ে আমাদের সাথে একই ক্লাসে পড়ে। আমি ওই আয়েশার মাধ্যমে তৃষাকে ইসলাম ধর্মের কিছু প্রাথমিক নিয়মকানুন শিখিয়েছি। তৃষা মুসলমান হওয়ার পর থেকে অনেক প্রচেষ্টা করেছে ইসলাম সম্পর্কে জানতে, যা একজন সাধারণ মুসলমান থেকেও বেশি। আল্লাহ তাকে জান্নাতুল ফেরদাউসের অধিবাসী হিসেবে কবুল করুক, আমিন। কিন্তু আজকে হঠাৎ এরকম কিছু একটা হবে আমি কল্পনাও করতে পারিনি। আমি এটার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না, হয়তোবা অন্য কেউই প্রস্তুত ছিল না। আজকে আমার বিয়ে, আমি বিয়ের সমস্ত কাজকর্ম ছেড়ে এখানে চলে এসেছি। কিন্তু আপনাদের গ্রামের মেম্বার যেহেতু বলেছেন, তাই আমি জানাজার নামাজটা পড়াচ্ছি। সবাই দয়া করে কাতার সোজা করুন। জানাজার নামাজ শেষে তাকে দাফন করা হলো। সবাই মাটি দিচ্ছে আর চোখের পানি ফেলছে। মেহেদী মাটি দিয়ে সবার থেকে একটু দূরে সরে চলে গেল। গিয়ে সাথে সাথে পুলিশকে কল করলো আসার জন্য। মাটি দেওয়ার শেষে আব্দুল্লাহ কবরের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্না করছে আর মনে মনে বলতে লাগলো, আমারই ভুল হয়েছে। ইসলাম ধর্ম কবুল করার পর আপনাকে একটা নিরাপদ স্থানে রাখা উচিত ছিল, কিন্তু আমি তা করিনি। আরো অনেক কিছু মনে মনে ভাবছিল আর অঝরে কেঁদেছিল। মেহেদী পেছন থেকে এসে বলল, এবার চলো না, আজকে তো তোর বিয়ে, দেরি হয়ে যাবে তো, তাড়াতাড়ি চল। আব্দুল্লাহকে এক প্রকার জোর করে কবরের পাশ থেকে মেহেদী টেনে নিয়ে যাচ্ছে। আব্দুল্লাহ বারবার ঘাড় ঘুরিয়ে কবরটার দিকে তীরের আঘাতপ্রাপ্ত হরিণীর মতো করুণ দৃষ্টিতে তাকাচ্ছে আর চোখের পানি ফেলছে। কবরস্থান থেকে বেরিয়ে আসার পর রাস্তায় তৃষার বড় ভাই সামনের পথ আটকে দাঁড়িয়েছে। মেহেদী বুঝে নিয়েছে উনি কেন পথ আটকে দাঁড়ালেন। সাথে সাথে লুকিয়ে এসে মোবাইলের ক্যামেরাটা অন করে ফেলল। তৃষার ভাই বলল, আজকে তাহলে শেষ পর্যন্ত আমি জেনেই গেলাম যে আমার বোনকে মুসলমান বানানোর পেছনে তোর হাত আছে। আব্দুল্লাহ বলল, জি, আমার হাত আছে। আমি তাকে মুসলমান বানিয়েছি, তাকে সাহায্য করেছি। আমার সেই দিনই সন্দেহ হয়েছিল, কিন্তু উপযুক্ত প্রমাণের অভাবে কিছু করতে পারিনি। আজকে জেনেছি, কিন্তু ততক্ষণে বড্ড দেরি হয়ে গেল। আমার বোনটা পৃথিবী ছেড়ে চলে গেল। তোকে আজকে আমার হাত থেকে কে বাঁচাবে? আমার আল্লাহই বাঁচাবে। তাহলে ডাক তোর আল্লাহকে বসে বসে। তৃষার বড় ভাইয়ের কিন্তু এত বড় সাহস নাই যে একটা মানুষকে দিনের আলোতে এভাবে রাস্তায় কুপিয়ে হত্যা করার চিন্তা করে। কিন্তু হিংসার আগুন তার ভিতরে দাউ দাউ করে জ্বলছে। হিংসার আগুনটাই তাকে উৎসাহ দিচ্ছে আব্দুল্লাহকে হত্যা করার জন্য। হিংসা জিনিসটা বড় খারাপ, মানুষকে পুরোপুরি শেষ করে দেয়। হিংসার কারণেই ভাইয়ে ভাইয়ে মারামারি কাটাকাটি হয়ে থাকে। তৃষার বড় ভাই ঝোপের মধ্য থেকে বিশাল বড় একটা রামদা বের করে আনলো। আসার সময় সে রামদাকে ওইখানেই লুকিয়ে রেখেছিল। যখন সবাই মাটি দিয়ে বাড়ির দিকে চলে যাবে তখন সবকিছু ঠান্ডা থাকবে। তখন সে আব্দুল্লাহর উপর হামলা চালানোর জন্য ঠিক করে। রামদাটা নিয়ে সামনে আসলে সবার চোখে মুখে ভয়ের ছবি ফুটে ওঠে। কাউকে কোনো কথা বলার সুযোগ না দিয়ে রামদাটা উপরের দিকে তুলে আব্দুল্লাহকে কোপ মারতে আব্দুল্লাহ ছিটকে মাটিতে পড়ে যায়। তখনই তৃষার বড় ভাই আয়েশার বাবাকে লক্ষ্য করে বলল, আপনি তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেললেন কেন? তার বদলে কি আপনি মরতে চাচ্ছেন নাকি? ওকে, তাহলে আপনাকে আগে খতম করি। এবার আয়েশার বাবাকে কোপ দেওয়ার জন্য রামদা উপরে তুলতেই আব্দুল্লাহ মাটিতে শোয়া থাকা অবস্থায় তার ডান পায়ে একটা লাথি মারে। সাথে সাথে তৃষার বড় ভাই রামদা সহ মাটিতে পড়ে যায়। মেহেদী ভিডিও করা বন্ধ করে ফিরোজ সহ তৃষার বড় ভাইকে মাটিতে চেপে ধরে। আব্দুল্লাহ হাত থেকে জোর করে রামদাটা কেড়ে নেয়। ঠিক তখনই পুলিশের গাড়ি তাদের সামনে এসে থামে। পুলিশ আব্দুল্লাহর হাতে রামদা দেখে নেয়। তার উপর আবার দুজনে মিলে তৃষার বড় ভাইকে মাটিতে চেপে ধরে রাখাতে পুলিশ মনে করলো যে আব্দুল্লাহ হয়তো তৃষার বড় ভাইয়াকে মারার জন্য রামদাটা হাতে নিল। পুলিশের চেহারাটা পরখ করে তৃষার বড় ভাই বুঝলো যে পুলিশ আব্দুল্লাহকে সন্দেহ করেছে। এই সুযোগে আমাকে ব্যবস্থা নিতে হবে। তৃষার ভাই বলল, অফিসার, আপনি চলে এসেছেন, ভাগ্য ভালো, এই জন্মে আমি বেঁচে গেলাম। দেখুন, তারা সবাই মিলে আমাকে মাটিতে চেপে ধরে রেখেছে, আর এই ছেলেটা আমাকে কোপানোর জন্য রামদাটা হাতে নিয়ে দাঁড়িয়ে আছে। পুলিশ বলল, তা তো আমি প্রত্যক্ষ করলাম। এই, তাকে অ্যারেস্ট করো। মেহেদী বলল, সরি স্যার, আপনার বুঝতে ভুল হচ্ছে। আব্দুল্লাহ তাকে খুন করতে রামদা হাতে নেয়নি। রামদাটা এই বজ্জাত লোকটা নিয়ে এসেছিল তাকে কুপিয়ে হত্যা করার জন্য। এমনকি সে আব্দুল্লাহকে কোপও মারে। কিন্তু ভাগ্য ভালো যে এই আঙ্কেল তাকে ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দেওয়ার কারণে তার গায়ে আর কোপ লাগেনি। তাই আমরা তাকে মাটিতে জোর করে চেপে ধরে তার থেকে রামদাটা ছিনিয়ে নিয়েছি। আয়েশার বাবা বলেন, জি স্যার, এটাই।
তৃষার ভাই বলেন, দেখলেন স্যার, দেখলেন, এরা সবাই মিলে আমাকে ফাঁসাতে চাইছে। স্যার, আপনি তো নিজের চোখে সব দেখলেন নাকি? আমি সব বুঝতে পেরেছি। এই, তাকে অ্যারেস্ট করতে বলেছে না? মেহেদি বলল, 1 সেকেন্ড স্যার। কি? আপনাকে এখানে আমি কল করে এনেছি এই লোকটাকে অ্যারেস্ট করার জন্য। এই লোকটা তার ছোট বোন তৃষাকে হত্যা করেছে মুসলমান হওয়ার কারণে। আমরা মাত্র তার জানাজা শেষ করে বাড়ির দিকে যাচ্ছিলাম, তখনই এই লোকটা আমাদের উপর অতর্কিত হামলা চালায়। ডু ইউ হ্যাভ এনি প্রুফ অর এভিডেন্স এগেনস্ট হিম? অফকোর্স স্যার, আই হ্যাভ 2 এভিডেন্স এগেনস্ট হিম। প্লিজ শো মি। মেহেদি তখন পুলিশকে 2টা ভিডিও দেখালো। ততক্ষণে তৃষার ভাই পালানোর জন্য দৌড় দিল। সবাই একসাথে তার পেছনে দৌড়াচ্ছে। পুলিশ পেছন থেকে দৌড়াতে দৌড়াতে বলল, তারাও বলছে তা না হলে গুলি করতে বাধ্য হব। তবুও সে দাঁড়ালো না। অবশেষে পুলিশ তার বাম পায়ে গুলি করল। গুলির আঘাতে সে রাস্তায় পড়ে গেল। পুলিশ বলল, কিরে, খুব তো এতক্ষণ বলেছিলি যে ওরা তোকে হত্যা করতে চাইছে, এখন পালাচ্ছিস কেন? মেহেদি বলল, শালাকে অ্যারেস্ট করে নিয়ে যান। বলেছিলাম না যে আমরা এর শেষ দেখে ছাড়বো? ওই দিন আমাদের গায়ে হাত তুলেছিলি, তাই না? আজকে মজা দেখ। আব্দুল্লাহ বলল, এই তুই মুখ খারাপ করছিস কেন? তো কি করবো, দেখলি না আজকে আমাদেরকে কিভাবে ফাঁসাচ্ছিল? ফিরোজ বলল, ভাগ্য ভালো যে তুমি ভিডিওগুলো করেছিলে, তা না হলে তো আজ। আচ্ছা অফিসার, তাকে নিয়ে যান। আর যখনই আমাদের কোনো প্রয়োজন পড়বে স্মরণ করবেন, আমরা সর্বোচ্চ চেষ্টা করব। অবশ্যই। আর তোমাকে ভুল বোঝার জন্য আই এম এক্সট্রিমলি সরি। আরে না না, কোনো সমস্যা নেই। এটা তো আপনার দোষ না, আপনি সিচুয়েশন যেমন দেখেছেন তেমনই রিয়াকশন করেছেন। সিম্পল, ইট ডাজন্ট ম্যাটার। আচ্ছা আমরা তাহলে আসি। জি স্যার, আসুন। পুলিশ তৃষার বড় ভাইকে টানতে টানতে গাড়িতে তুলছিলেন। তখন সে আব্দুল্লাহকে আঙুল নাড়িয়ে বলল, তোকে আমি ছাড়ব না, আমি আবার আসব। মেহেদি তাকে বৃদ্ধা আঙ্গুল দেখিয়ে বলল, ওয়াক্থু, যা তো। পুলিশ বলল, তোর আর ফেরা হবে না, তোর না ফিরে আসার বন্দোবস্ত করছি আমি। এটা বলেই তাকে গাড়িতে তুলে ওনারা চলে গেলেন। গ্রামে পুলিশ আসাতে সবাই রাস্তার দিকে এগিয়ে আসলো। দেখলো তৃষার বড় ভাইকে ধরে নিয়ে যাচ্ছে। পুরো গ্রামে মুহূর্তের মধ্যে খবরটা ছড়িয়ে গেল। আয়শা আর মরিয়মের কানেও চলে গেল। আয়শা বলল, একদম ঠিক হয়েছে, লোকটার যাতে একেবারে ফাঁসি হয়। একদম ঠিক বলেছ। সবাই তৃষার বাড়ির সামনের রাস্তায় আসলো। আয়শার আব্বু আয়শাকে কল করে বলল, তুই কই মা? আমি তো মরিয়মদের বাসায়। ও তাড়াতাড়ি আয়, আমরা তৃষাদের বাড়ির বাহিরের রাস্তায় অপেক্ষা করছি। ওকে বাবা। আয়শা মরিয়মের থেকে আর মরিয়মের আম্মুর থেকে বিদায় নিয়ে চলে আসলো। আব্বু বলল, আচ্ছা এবার বাসায় চল। চলো বাবা। বাবা চলো এবার। জি আঙ্কেল, আপনারা যান, আমি তো বাইকে রয়েছি তাই বাইকে করে আসছি। আচ্ছা সাবধানে যাও, কেমন? জি আঙ্কেল। ওকে, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ আঙ্কেল, আসসালামু আলাইকুম। চলে গেল দুজনেই। ফিরোজ বলল, কি রে, এবার চল, আমাদেরও তো অনেক কাজ পড়ে আছে বাড়িতে, প্রায় তো 12টা বেজে গেল। ও আচ্ছা চল। এরপর তিনজনে একসাথে চলল। মেহেদিকে তার বাড়ির পাশে নামিয়ে দিয়ে বলল, তাড়াতাড়ি 10 থেকে 15 মিনিটের মধ্যে তোকে যাতে আমার বাড়িতে দেখি, তাড়াতাড়ি আসবে, মনে থাকে যেন। ওকে বস। আবার বাইক সামনের দিকে চলে গেল। বাইক চালাতে চালাতে আব্দুল্লাহ ফিরোজকে বলল, জানিস মেয়েটা খুব ভালো ছিল। মুসলমান হওয়ার পর থেকে তার ইসলাম নিয়ে জানার আগ্রহটা অনেক গুণে বেড়ে গিয়েছিল। প্রতিদিন সকালে 1 ঘন্টা আগে কলেজে আসত। আয়শা তাকে কিছু নিয়ম কানুন শিখিয়েছিল। কিন্তু আজকে ফিরোজ বলল, আচ্ছা বাদ দে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। বাড়িতে বাইক নিয়ে সোজা ঢুকে গেল। ইতিমধ্যে অনেক মেহমান চলে এসেছে। তার অনেক কলেজ বন্ধু বান্ধবীরাও এসেছে। তবে আজকে তার কোনো বান্ধবী বোরকা ছাড়া আসেনি, সবার পরনে বোরকা। কয়েকজন তো হিজাবও পরে এসেছে। আব্দুল্লাহ তো রীতিমতো একটা ধাক্কা খেল। তখন সে কাউকে কিছু বলল না। ফিরোজ সহ সোজা রুমে চলে গেল। আসলে তৃষার মুসলমান হওয়ার বিষয়টা তার কলেজের সবার টনক নাড়িয়ে দিয়েছে। তার উপরে আব্দুল্লাহ অনেক ভালো ছেলে, দিনদারও বটে। সবাই ভাবল তার বিয়েতে কিভাবে আমরা বোরকা ছাড়া যাই, এতে তো আমাদের নিজেদেরও লজ্জা লাগবে। এ সকল চিন্তা করেই সবাই বোরকা পরে এসেছে। রুমে বসতে তার বাবা এসে বলল, কি রে তোরা এসেছিস, সেখানে কোনো সমস্যা হয়নি তো? ফিরোজ বলল, সমস্যা মানে অনেক বড় সমস্যা হয়েছিল, কিন্তু আল্লাহর রহমতে আমরা ভালোভাবে ফিরে আসতে পেরেছি। কি হয়েছিল? দুজনে মিলে সব খুলে বলল। বাবা বলল, আল্লাহ যাক, আলহামদুলিল্লাহ, তোর মাকে আবার বলিস না। ওকে বাবা। আচ্ছা এখন দুজন ফ্রেশ হয়ে তৈরি হয়ে নে। আচ্ছা। কিছুক্ষণ পরে মেহেদিও আসলো, মরিয়মও আসলো, আরো অনেকে চলে এসেছে। মোটামুটি যাদেরকে দাওয়াত করা হয়েছে তারা সবাই চলে এসেছে। এবার সবাই আয়শাদের বাড়িতে যাওয়ার জন্য প্রস্তুত। আব্দুল্লাহ ফ্রেশ হয়ে ফিরোজ আর মেহেদির পরামর্শ মতো তৈরি হয়ে নিল। আমাতুল্লাহ এসে বলল, কি রে এবার চল, নাকি এখনো তৈরি হসনি তুই? এই তো আমি প্রস্তুত, তুই গিয়ে গাড়িতে বস যা। ভাইয়া আজকে তো তোকে সত্যি অসাধারণ লাগছে। হয়েছে, এখন গিয়ে গাড়িতে বস যা। আমাতুল্লাহ গিয়ে বরের গাড়িতে বসে পড়ল, আজকেও সামনে ড্রাইভারের সাথে। একটু পর তার বাবা এসে বলল, কি রে কি হয়েছে, সবাই তো অপেক্ষা করছে। এই তো বাবা শেষ, তুমি গিয়ে সবাইকে গাড়িতে তোলো, আমি আসছি, তাড়াতাড়ি আয়। সবাই গাড়িতে উঠে বসলো। রুম থেকে বের হওয়ার সময় আব্দুল্লাহ মেহেদিকে বলল, কি রে দোস্ত, লজ্জা লাগছে তো? ফিরোজ হাসছে। এই তুই হাসলি কেন? মেহেদি বলল, আমি বলি। ফিরোজ বলল, আপনি জানেন আমার মনের কথা, চেষ্টা করে দেখি। আচ্ছা বলুন দেখি,
আসলে ফিরোজ ভাই হাসলো, কারণ উনি মনে মনে ভাবছেন যে এখনই যদি তুই লজ্জা পাস তাহলে আমাদের হবু ভাবির সামনে তোর কি হালটাই না জানি হবে। সেটা ভেবে উনি হাসছেন। এটা বলে মেহেদি আর ফিরোজ আবার হাসতে শুরু করলো। আব্দুল্লাহ বলল, তবে রে, তোদেরকে তো আজকে আমি কি করছিস? আজকে তোর বিয়ে, পরে কেউ দেখলে বলবে নতুন বর আজকে এগুলো কি শুরু করলো। আচ্ছা এখন চলো তো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। ওকে চল, তবে এর প্রতিশোধ আমি কিন্তু ঠিকই নেব, দেখিস। দেখা যাবে। বরের গাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে, আর এই কাজটা করেছে স্বয়ং আব্দুল্লাদের গাড়ির ড্রাইভার আঙ্কেল। শুধু বরের গাড়িটা তাদের নিজস্ব গাড়ি, আর বাদ বাকিগুলো ভাড়া করে আনা হয়েছে। আর বরের জন্য নিজস্ব গাড়িটাকে সাজানো হয়েছে। বরের গাড়িতে করে আব্দুল্লাহ, মেহেদি আর ফিরোজ যাওয়ার কথা, কিন্তু আব্দুল্লাহ গাড়ির দরজাটা খুলে ভেতরে ঢুকতে দেখে সামনের সিটে আমাতুল্লাহ বসা। এই তুই এখানে কেন? কেন, অন্য কেউ বসার কথা ছিল নাকি? একদম মার খাবি, যা আব্বুর সাথে গিয়ে বস। এটাতে করে আমরা 3 জন যাব। আমি কোথাও যাচ্ছি না, আমিও এটাতে করেই যাব। আচ্ছা তুই যা, আমি যাব না এটাতে করে। আমি ভয় পাচ্ছি না, তুই না গেলে নাই, তবুও আমি এটাতে করে যাব। আমাতুল্লাহ বলল, লাভ নাই, আমি আসার সময় এই গাড়িতে করে আসব, দেখা যাবে। ড্রাইভার বলল, বাবা এবার ওঠো, আমাতুল্লাহ সামনে থাকুক, সমস্যা নাই। আচ্ছা আঙ্কেল। সবাই গাড়িতে উঠে বসলো। বরের গাড়ি সবার সামনে চলছে। আস্তে আস্তে সবগুলো গাড়ি আয়শাদের বাড়ির দিকে এগোচ্ছে। তবে আঙ্কেল যাই বলেন না কেন, গাড়ির সাজসজ্জাটা কিন্তু খুব সুন্দর হয়েছে। সত্যি? সত্যি মানে আঙ্কেল একেবারে ফাটিয়ে দিয়েছেন, ধন্যবাদ। তবে আমি বাবাকে নিষেধ করেছিলাম এসব কাজে অর্থ নষ্ট না করার জন্য, কিন্তু ওনার একটাই কথা, একমাত্র ছেলের বিয়ে খুব ধুমধামে হবে। এদিকে আয়শাদের বাড়ির সকল মেহমানকে খাওয়ানো শেষ। এবার সবাই বরযাত্রীর জন্য অপেক্ষা করছে। বরযাত্রীরা খাবার খাবে জুমার নামাজের পর। একে একে সব গাড়ি এসে থামলো আয়শাদের বাড়ির রাস্তায়। আব্দুল্লাহ তার বন্ধুসহ গাড়ি থেকে নামলো। বাড়ির দিকে হেঁটে যাচ্ছে সবাই। আয়শার বাবা সহ আরো কিছু লোক এসে তাদেরকে অভ্যর্থনা জানিয়ে বাড়ির দিকে নিয়ে যাচ্ছিল। তখনই ফিরোজ বলে উঠল, আঙ্কেল, জুমার নামাজের আজান তো অনেক আগেই দিয়ে দিয়েছে, একটু পর জামাত অনুষ্ঠিত হবে। আমরা পুরুষরা আগে নামাজটা পড়ে আসি, আপনি মহিলাদেরকে বসার ব্যবস্থা করে দিন। ওকে, তাই হোক। এবার পুরুষরা সবাই একসাথে মসজিদের দিকে এগোচ্ছে। কিরে, তুই না বলেছিলে যে তোর বিয়ের কাজ মসজিদে হবে? হবে তো। তো কখন? নামাজের পর। সত্যি? যাক, ভালোই হয়েছে। কখনো মসজিদের বিবাহ দেখিনি, আজকে প্রথম দেখব। আমিও দেখিনি, আজকে তো তোরই বিয়ে হবে মসজিদে, ভালো করে দেখে নিস। জুমার নামাজ শেষ হলে ইমাম সাহেব বললেন, কেউ যাবেন না, আজকে মোনাজাতের আগে একটা বিবাহের কাজ সম্পন্ন হবে। সবাই কৌতূহল নিয়ে যে যার কাতারে বসে রইল। ইমাম সাহেব বিয়ের খুতবা পড়লেন। ছেলের বাবা আর মেয়েরা বাবাকে সামনে রাখলেন। দুজনের সম্মতিক্রমে বিয়েটা সম্পন্ন হয়ে গেল। দেনমোহরও ঘোষণা করা হলো। ইমাম সাহেব বললেন, সবাই বসুন, আপনাদের জন্য সুন্নতি খাবার খেজুরের ব্যবস্থা করা হয়েছে। খেজুর ছিটিয়ে দিলে বিশৃঙ্খলার সৃষ্টি হবে, তাই কয়েকজন দাঁড়িয়ে সবার হাতে হাতে খেজুর পৌঁছে দিল। মসজিদে বিবাহের আনুষ্ঠানিকতা শেষ হলে সবাই এবার বিবাহ বাড়ির দিকে অগ্রসর হয়। আয়শাদের বাড়িও অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে সাজানো হয়েছে। বরপক্ষকে খাবার খাওয়ানো শেষ হলো। বিবাহের আরও কিছু কাজ বাকি ছিল, সবগুলো শেষ করে এবার এলো নতুন বউকে বাড়িতে নিয়ে যাওয়ার পালা। বরপক্ষকে খাবার খাওয়ানোর পর সবগুলো গাড়ি চলে গেছে, বাকি আছে 2টা, তার মধ্যে একটা হলো বরের গাড়ি। আমাতুল্লাহ বলল, আচ্ছা ভাবি, তুমি এখন কেন বোরকা হিজাব পরে আছো? এখানে তো কোনো পরপুরুষ নাই, আর আসবেও না। তবুও বিয়ে বাড়ি, সাবধানের মাইন নেই, যে কোনো মুহূর্তে যে কেউ আসতে পারে। কিন্তু তোমাকে তো দেখতে খুব ইচ্ছে করছে, বাড়িতে গিয়ে দেখো। কনেকে নেওয়ার জন্য এসেছে সবাই। মা বাবাকে জড়িয়ে ধরে কাঁদতে লাগলো আয়শা। সাধারণত বিয়ে বাড়িতে যা হয় আর কি, এখানেও তেমন হলো। ব্যতিক্রম কোনো কিছু হলো না, শুধু ব্যতিক্রম এটাই, সাধারণ কোনো বিয়েতে পর্দা পশিতার প্রতি কোনো গুরুত্ব দেওয়া হয় না। এখানে সম্পূর্ণ পর্দা মেনটেন করে বিয়ে সম্পন্ন হয়েছে। কনেকে বরের গাড়িতে তোলা হলো। বাবা তার মেয়েকে জড়িয়ে ধরে চুমু দিয়ে গাড়িতে তুলে দিল, আর আব্দুল্লাহকে বলল, আমার রাজকন্যাটাকে দিয়ে দিলাম। আব্দুল্লাহ বলল, ইনশাল্লাহ রাজরানী করিয়ে রাখবো, কথা দিলাম। এবার সেও গাড়িতে উঠে বসল। বর আর কনে একসাথে বসে আছে। গাড়ি চলতে শুরু করলো বাড়ির দিকে। আয়শার চোখে পানি, তবে এখন আর কান্নার আওয়াজ হচ্ছে না, শুধুমাত্র চোখ দিয়ে নীরবে অশ্রু পড়ছে। আব্দুল্লাহ সেটা লক্ষ্য করলো, কিন্তু কিছু বলতে পারছে না, কারণ দুজনের মাঝখানে বসে আছে আমাতুল্লাহ। রাস্তার মাঝখানে এসে আমাতুল্লাহ বলল, কিরে ভাইয়া, ভাবি কাঁদছে যে দেখছিস না, চোখের পানি মুছে দে। বুঝবো কিভাবে, তুই তো জলজ্যান্ত মাঝখানে বসে আছিস। ড্রাইভার আঙ্কেলও দুজনের কথা শুনে হাসতে লাগলো, কিন্তু আয়শা হাসছে না। জীবনের এই মুহূর্ত পর্যন্ত অধিকাংশ সময় মা বাবার সাথে কাটিয়েছে, কিন্তু আজ থেকে অন্য একটা বাড়িতে বাকি জীবন ক্ষয় হবে। মা বাবাকে চাইলেও আর সহজে দেখতে পারবে না। কয়েক বছর পর তো এমনিতেই আর মা বাবার কথা মনে থাকবে না, আসতে মন চাইবে না সন্তান সন্ততি রেখে। এবার আব্দুল্লাহ আয়শাকে উদ্দেশ্য করে বলতে লাগলো, আসলে দেখুন, প্রত্যেকটা মেয়ের জীবনটাই এমন হয়, ছেড়ে যেতে হয় আপন মানুষগুলোকে। আসলে এটাই নিয়ম, এটাই ইসলামের সৌন্দর্য।
আরেকটা জিনিস লক্ষ্য করবেন, আপনাদের বাড়িতে বা গ্রামে যেসব কন্যারা বিবাহিত তাদের একজনেরও বাপের বাড়ি কিন্তু এই গ্রামে না, প্রত্যেকে এসেছে অন্য কোনো এলাকা বা গ্রাম থেকে। ইভেন আপনার মায়ের বাবার বাড়িও কিন্তু ওখানে না, অন্য কোনো এক এলাকায়, যে বাড়িতে কোনো এক সময় আপনার মা তার বাবা মানে আপনার নানার কাছে ছিল রাজকন্যা, কিন্তু আজকে উনি অন্য কারো অর্ধাঙ্গিনী, অন্য কারো মা। তাই আপনাকে আমি আজকে আর কাঁদতে নিষেধ করব না। এখন আপনার মনে অনেক কষ্ট, আর এই কষ্ট থেকে উপশম পাওয়ার একমাত্র উপায় হলো কান্না, তাই কাঁদুন, কিন্তু অতিরিক্ত নয়, সেটা কারোর জন্য স্বাস্থ্যকর নয়। আমাতুল্লাহ বলল, বাবা ভাইয়া আজকে তো দেখছি তুই ফুটিয়ে দিয়েছিস। হ্যাঁ বাবা, অসাধারণ হয়েছে। না আঙ্কেল, এখনো কিছু বাকি আছে। কি মা? 1 মিনিটের মধ্যে যদি আয়শা ভাবির কান্না বন্ধ না হয় তাহলে ভাইয়া ফেল। অসাধারণ বলেছ। আমাতুল্লাহ আর ড্রাইভার আঙ্কেল একসাথে বিস্তর হাসা শুরু করলো। আমাতুল্লাহ চাল দেখে আয়শাও কিছুটা অবাক হলো। তখন সে মনে মনে ভাবলো যে না, ওনাকে দুজনের সামনে লজ্জা দেওয়া যাবে না, আমি এখন আপাতত কান্না বন্ধ করে দিই। আয়শার কান্না বন্ধ দেখে আব্দুল্লাহ জোরে একটা চিৎকার দিয়ে বলল, ও আমি জিতে গেছি, জিতে গেছি। আমাতুল্লাহ আয়শার দিকে ফিরে দেখে সত্যি তো ভাবির তো দেখছি কান্না বন্ধ হয়ে গেল। আমাতুল্লাহ বলল, কি ব্যাপার ভাবি, ভাইয়াকে ফেল দেখতে চাইছো না তাই কান্না বন্ধ করে দিয়েছো তাই না? মেইন গেট পার হয়ে গাড়ি বাড়িতে ঢুকে গেল। কনেকে নামিয়ে ঘরের মধ্যে নেওয়া হলো। মেহেদি আর ফিরোজ মিলে বাসর ঘর সাজিয়েছে। তারা আয়শাদের বাড়ি থেকে খাবার দাবার শেষ করে তাড়াতাড়ি চলে এসেছিল ঘর সাজানোর জন্য। অল্প সময়ের ভিতরে তারা ঘরও সাজিয়ে ফেলল মধ্যম রকমের। আব্দুল্লাহ নিষেধ সত্ত্বেও তারা করেছে। আব্দুল্লাহ তখনও জানে না যে তার রুম সাজানো হয়েছে। বাড়িতে এখন তেমন কোনো অতিথি নেই। যাদের বাসা দূরে তারা আয়শাদের বাসা থেকে খাবার খেয়ে চলে গেছে, আর যাদের বাসা কাছে তাদের অধিকাংশ এখনো আছে। তার বন্ধু বান্ধবরাই বেশি আছে। আয়শাকে ড্রয়িং রুমে বড় রাজকীয় স্টাইলের একটা চেয়ারে বসানো হয়েছে। তার পাশের একই রকম চেয়ারে বসে আছে আব্দুল্লাহ, আর সেই চেয়ারের হাতলের ওপর আব্দুল্লাহকে জড়িয়ে ধরে বসে আছে আমাতুল্লাহ। চেয়ারে আয়শাকে বোরকা অবস্থায় দেখে অনেকেরই ইতস্তত বোধ হচ্ছিল। অনেকে বলাবলি করছিল যে এই যুগে এমন বোরকা পরে বিয়েতে বসে থাকে নাকি কেউ? দূর থেকে আয়শার দিকে তাকালে মনে হবে যেন ওই চেয়ারে কেউ বসা নাই, ওখানে একটা কালো অন্ধকার বসে আছে। মনে হবে যেন ওই চেয়ারের উপর কালো আলোর কালো একটা ল্যাম্প লাইট বসানো হয়েছে, চারপাশে সাদা আলোর ছড়াছড়ি। ওই চেয়ারে কালো আলোর গড়াগড়ি। গভীর অন্ধকারে রাস্তার চারপাশ অন্ধকার থাকে, আর রাস্তার পাশে যদি কোনো ল্যাম্প লাইট থাকে তাহলে তার আলোটা দূর থেকেও সহজে চোখে পড়বে। ঠিক তেমনি যারা দূর থেকে আয়শার বসা চেয়ারের দিকে তাকাবে তখন মনে হবে ওখানে যেন একটা কালো লাইট বসানো হয়েছে, যার কারণে চেয়ারে বসে থাকা মানুষটিকেও কালো আলোর কারণে আর দেখা যাচ্ছে না। দুজনকে বসা অবস্থাতে অনেকে এসে উইশ করে যাচ্ছে, অনেকে হাতে গিফট দিয়ে যাচ্ছে, আর আমাতুল্লাহ গিফটগুলোকে পাশের একটা টেবিলে নিয়ে রাখছে। কলেজের অনেক ফ্রেন্ডই দুজনকে গিফট দিয়েছে। মেহেদিও দুজনকে গিফট করেছে। সে আব্দুল্লাহর জন্য একটা ভালো দামি ঘড়ি, আর আয়শার জন্য যেটা দিয়েছে সেটা বলা যাবে না। ফিরোজও গিফট করেছে। তার গিফটগুলো ছিল সবার থেকে আলাদা। সে দুজনকে 2টা গিফট করেছে। সুখময় জীবনের সন্ধানে বিয়ে নিয়ে কিছু কথা। আসলে সবার গিফটগুলো রঙিন কাগজে মোড়ানো ছিল। আপনাদেরকে অগ্রিম বলে দিলাম, কারণ তারা রুমে নিয়ে গেলে তো আর বলতে পারবো না, আমাকেও তো দেখাবে না। তাই এবার মরিয়ম এসেছে সামনে গিফট দেওয়ার জন্য। তার হাতে 3টা গিফট দেখে মেহেদি মনে মনে ভাবলো, কিরে আমি তোর বেস্ট ফ্রেন্ড হয়েও 3টা গিফট দিতে পারলাম না। আব্দুল্লাহ বলল, এই এতগুলো গিফট কেন? মরিয়ম আব্দুল্লাহ আর আয়শার হাতে 2টা গিফট প্যাকেট তুলে দিয়ে বলল, এই দুটো আমার পক্ষ থেকে, আর ওইটা অন্য একজন পাঠিয়েছে, তোদের দুজনের জন্যই। এটা আজকের সবগুলো গিফট থেকে সম্পূর্ণ আলাদা, এটার বিশেষ মূল্য আছে। কে পাঠিয়েছে এটা? নাম বলতে নিষেধ করেছে, শুধু এতটুকু বলেছে আপনাদের হাতে তুলে দিতে। ও আচ্ছা ঠিক আছে, এটার ভিতর কি তা কি বলতে পারবেন? তাও বলা নিষেধ আছে, তবে এতটুকু বলতে পারি যে এটাতে একটা চিঠি আছে। বাসর ঘরে গিফটটা খুলে চিঠিটা দুজনে একসাথে পড়ার জন্য অনুরোধ করে চলে গেছে। সে চলে গেছে মানে? সে কি আজকে এখানে এসেছে নাকি? না, সে চাইলেও আসতে পারতো না, আর আসতে পারবেও না, অনেক দূরে চলে গেছে। আচ্ছা, আপনি এত জটিল করে কথা বলছেন কেন? একটু সরলভাবে বলুন না। আমার আর কিছু বলার নেই, তার পক্ষ হয়ে অনুরোধ করছি একসাথে চিঠিটা পড়বেন। আচ্ছা ঠিক আছে। মরিয়ম গিফটটা দিয়ে চলে গেল। বাড়ির বাহির থেকে কাঁদতে কাঁদতে গেট পার হয়ে গেল। ড্রাইভার আঙ্কেল সেটা লক্ষ্য করলেন। উনি সাথে সাথে ড্রয়িং রুমে এসে আব্দুল্লাহর কানে কানে সব বলল। আঙ্কেল, আমিও সঠিক বলতে পারছি না, তবে একটা গিফট দিয়ে গেছে সে, সেটা খুললেই বলতে পারবো। ও আচ্ছা। আমাতুল্লাহ বলল, ভাইয়া গিফটগুলোতে টেবিলের উপর রেখে আসি। তার হাতে 2টা গিফট দিল, আর বাকিটা আয়শার হাতে দিয়ে বলল, এটা সাবধানে রাখবেন। জি অবশ্যই। আব্দুল্লাহর বাবা মাও তাদের দুজনকে গিফট করেছে। বাবা দিয়েছে একটা অ্যাপল ল্যাপটপ, আর আয়শাকে দিয়েছে একটা সোনার ব্রেসলেট। মা তাকে দিয়েছে 1 লক্ষ টাকার চেক, যেহেতু বিয়ের পর তার হাতে কিছু টাকা লাগবে, আর আয়শাকে দিয়েছে সোনার চেন। এভাবে একজন দুজন করে এসে সে গিফট দিয়ে যাচ্ছে, আর আব্দুল্লাহর সাথে ছবি তুলে যাচ্ছে।
আয়েশার সাথে কেউ ছবি তুলছে না, কারণ তার হাত পায়ে মোজা পরা, পরনে বোরকা আর হিজাব। তাই সবাই ভাবছে যেহেতু পর্দার বিষয় তাই ছবি না তোলাই ভালো, এজন্য আর কেউ তুলছে না। অনেক রাত হয়ে গেছে। মেহেদি আর ফিরোজ গেস্ট রুমে ততক্ষণে ঘুমিয়ে পড়েছে। আয়েশাকে বাসর ঘরে নিয়ে গেল আমাতুল্লাহ। আব্দুল্লাহ আস্তে করে ছাদের উপর চলে গেল। বাসর ঘরে যেতে তার ভীষণ লজ্জা হচ্ছে, আর ভাবতেই লজ্জা লাগছে যে যেখানে একটা রুমে আমি সবসময় একা থাকতাম, একা ঘুমাতাম, আর আজকে থেকে কিনা আমার সাথে একটা মেয়ে থাকবে। একটু পর তার বাবা ছাদে আসলো, পেছন থেকে বলল, কিরে বাবা, তুই এখানে দাঁড়িয়ে আছিস আর ওইদিকে মেয়েটা একা একা বসে আছে তোর অপেক্ষায়? বাবা, একটা সত্যি কথা বলবো? হ্যাঁ বল। আসলে আমার না খুব লজ্জা করছে। বাবা তার হাতের পেশিতে আস্তে একটা ঘুষি দিয়ে হাসতে হাসতে বলল, দূর বোকা, শোন, আজকে লজ্জা লাগবে, এটা স্বাভাবিক, আস্তে আস্তে সবকিছু ঠিক হয়ে যাবে। আচ্ছা, তুমি ওকে বিয়ের দিন এমন লজ্জা পেয়েছিলে নাকি? সত্যি? তাহলে এখন আমাকে সাজেশন দাও, কিভাবে লজ্জা দূর করবো? আমি? তুমি। এবার দুজনের পেছন থেকে জাহানারা বেগম বলে উঠল, কি দেওয়ার কথা হচ্ছে বাবা ছেলের মধ্যে? তোমার ছেলে নাকি লজ্জা পাচ্ছে। কি? আব্দুল্লাহ বলল, একদম হাসবে না বলে দিচ্ছি, না হলে আজকে সারা রাত আমি এখানে কাটিয়ে দেব। মা বলল, আচ্ছা হাসবো না, বন্ধ। বাবা তো এখনো হেসেই যাচ্ছে, তাকে হাসি বন্ধ করতে বলো। এই, তুমি হাসি বন্ধ করছো না কেন? তুমি কি লজ্জা না পেয়েছিলে নাকি? এবার আব্দুল্লাহ একগাল হাসলো। মা বলল, জানিস তোর বাবাকে তোর দাদা দাদি মিলে জোর করে ধরে এনে রুমে দিয়ে গিয়েছিল আমাদের বিয়ের দিন, তাও আবার প্রায় রাত 3টার সময়, আর এখন উনি এখানে হাসছেন। বাবা বলল, দিলে তো ছেলের সামনে আমার মানিজ্যতের 12টা বাজিয়ে। বেশ করেছি। তুমি আমার ছেলের সহজ সরল মন পেয়ে তাকে নিয়ে হাসাহাসি করলে কেন? আব্দুল্লাহ চুপ হয়ে গেল। মা বলল, আচ্ছা বাবা, এবার চল, মেয়েটা একা একা বসে আছে, লজ্জা পাওয়ার কিছু নেই, চল। আচ্ছা চলো। দরজার সামনে এসে জাহানারা বেগম বলে উঠল, এই আমাতুল্লাহ, তোর এই রুমে কি? যা তোর রুমে, আড্ডা দেওয়ার অনেক সময় আছে, তাড়াতাড়ি গিয়ে শুয়ে পড়। আমাতুল্লাহ এক প্রকার বিরক্ত নিয়ে চলে গেল। বাবা মা আর রুমের ভেতরে গেল না, দরজার সামনে থেকে চলে গেল। আব্দুল্লাহ দরজা ঠেলে ঢুকতেই আয়েশা দাঁড়িয়ে গেল। দাঁড়িয়ে থাকা অবস্থাতে সালাম দিল। আব্দুল্লাহ সালামের উত্তর দিল। আয়েশার হাতে তখনও ওই গিফটটা ছিল। আয়েশাকে 2 হাতে খাটের উপর বসিয়ে আব্দুল্লাহও তার সামনে বসলো। আব্দুল্লাহ বলল, যেদিন আপনাকে নিয়ে বাইকে করে ঘুরতে গিয়েছিলাম ওই দিন না আপনি জিজ্ঞেস করেছিলেন যে আমার স্বপ্ন কি, ইচ্ছে কি? আয়েশা মাথা নেড়ে হ্যাঁ সূচক উত্তর জানালো। আব্দুল্লাহ বলল, আমার স্বপ্ন হচ্ছে দুজনে এখন একসাথে 2 রাকাত নামাজ পড়বো। ও আচ্ছা, তবে আমি একটা স্বপ্ন এতদিন মনে মনে লালন পালন করে এসেছি, এই দিন পূরণ করব বলে। কি স্বপ্ন বলুন তো দেখি? আয়েশা বলল, নামাজের আগে আমি আপনাকে নিজ হাতে পাগড়ি পরিয়ে দিব। ওয়াও, অ্যামেজিং, ওকে, ধন্যবাদ। দুজনে অজু করে আসলো। প্রথমে আব্দুল্লাহ অজু করে এলো, তারপর আয়েশা অজু করতে গেল। অজু করতে গিয়ে হেজাব আর বোরকাটা খুলে নেয় সে। অজু করে ওয়াশরুম থেকে বের হওয়ার সময় আব্দুল্লাহ তার দিকে গভীরভাবে তাকিয়ে আছে। আব্দুল্লাহ বলল, মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ। হয়েছে হয়েছে, এবার বন্ধ করুন তো। কেন, সৌন্দর্যের প্রশংসা করব না? তা তো অবশ্যই, তবে আমি তো এত নই যে এত প্রশংসা করতে হবে। আয়েশা বলল, আপনি বসুন, আমি টেবিলের উপর থেকে গিফটটা নিয়ে আসছি। আয়েশা গিফটটা এনে আব্দুল্লাহর হাতে দিল। মরিয়মের জটিল জটিল কথাগুলো মনে করতে করতে ভয়ে ভয়ে গিফটটা খুলতে শুরু করলো। গিফটটা খুলেই প্রথমে একটা কোরআন মজিদ পেল, তারপর একটা মাদুরা পেল। আয়েশা বলল, আসলে তো অসাধারণ গিফট, এখন তো বিয়েতে এগুলো পাওয়াই যায় না। আচ্ছা, এগুলো টেবিলের উপর নিয়ে রাখো তো। আচ্ছা। আয়েশা কোরআন মাজিদ আর মাদুরাটা নিয়ে টেবিলের উপর রাখলো, আবার আব্দুল্লাহর পাশে এসে বসলো। এবার তার ডান হাতটা জড়িয়ে ধরে মাথাটা আব্দুল্লাহর কাঁধের উপর রাখলো। এগুলো কে দিল তার এখনো সঠিক পরিচয় আমরা পেলাম না। আয়েশা বলল, বক্সের ভেতরে দেখুন তো আরো কিছু আছে কিনা। মারিয়াম তো বলেছিল যে একটা চিঠি নাকি ভেতরে আছে। ও তাই তো, দাঁড়াও দেখছি। ভালো করে বক্সটা দেখার পর চিঠিটা পায়। এবার দুজনের দিকে তাকিয়ে আছে। চিঠির ওপরেও প্রেরকের কোনো নাম নেই। আয়েশা বলল, খুলুন না চিঠিটা। ওকে। চিঠিটা খুলতেই দেখে সমস্ত চিঠিটা লাল কলম দিয়ে লেখা। দুজনে কেউই কিছু বুঝল না। আয়েশা তখনও আব্দুল্লাহর কাঁধে মাথা দিয়ে তাকে জড়িয়ে ধরে আছে। আয়েশা বলল, আপনি চিঠিটা একটু জোরে জোরে পড়ুন, আমি শুনি। ওকে, জোহকুম মহারানী। আয়েশা আব্দুল্লাহর দিকে তাকিয়ে আছে। তাকে আজকে এত কাছে পেয়েছে, এটাই তো তার সবচেয়ে বড় পাওয়া, আর কিছুই চায় না সে। তার এখন মনে মনে একটাই চাওয়া, এভাবে যেন তাকে নিয়ে বাকি জীবনটা কাটিয়ে দিতে পারে। আব্দুল্লাহ চিঠি পড়তে শুরু করলো। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিশ্বাস রাখছি দুজনেই আমার চিঠিটা পড়ছেন একসাথে। আজকে এই সালাম দিতে পারার পেছনেও আপনার অবদান সম্পূর্ণ, যা অনস্বীকার্য। আমার ক্ষুদ্র জীবনের অনেক ইচ্ছে ছিল, যেমন ধরুন, কখনো চেয়েছি বৃষ্টিতে ভিজতে, কখনো চেয়েছি পূর্ণিমার চাঁদ দেখব সারা রাত ভরে, কখনো চেয়েছি প্রকৃতির অপরূপ সৌন্দর্য উপভোগ করতে বহু দূরে চলে যেতে, আবার কখনো চেয়েছি মা বাবার একমাত্র গর্বের কারণ হতে। কলেজে ওঠার 2-3 মাস পর তেমনই একটা ইচ্ছে ছিল, আপনাকে তুমি করে ডাকবো বলে। কখনো আমার সেই সৌভাগ্যটা কপালের লিখনের সাথে সামঞ্জস্যপূর্ণ হয়নি, তাই আপনাকে আর তুমি বলেও ডাকতে পারিনি।
হ্যাঁ, একদিন পেরেছি তুমি বলতে, তবে সেটা আপনার অনিচ্ছা সত্ত্বে। মনে আছে আপনার সাথে আমার যেদিন প্রথম কলেজের বারান্দায় সামনাসামনি কথা হয়েছিল, ওই দিনই আপনাকে তুমি করে বলেছিলাম। তাতে অবশ্য আপনি রাগ করেছিলেন সেই সময়। সেই দিন থেকে আজ পর্যন্ত আপনাকে আর তুমি বলতে পারিনি। এছাড়া পারবই বা কিভাবে? আমার তো সেই অধিকার ছিল না। তুমি করে বলতে হলেও তো একটা অধিকার থাকা লাগে। তবে যাই হোক, সেটা নিয়ে এখন আমার আর কোনো আফসোস নেই। শুনেছি যা ঘটে তা নাকি ভালোর জন্যই ঘটে, তাই হয়তো এটার পেছনে আমার বা আপনার কল্যাণ নিহিত আছে। আপনাকে মনের কিছু কথা কখনো মুখ ফুটে বলা হয়নি, আসলে ইচ্ছে করেই বলিনি, কারণ আমি কথাগুলো বলার মতো যোগ্যতার খোঁজে ছিলাম, তাই বলা হয়নি তখন। বিষয়টা হয়তো আপনি আন্দাজ করতে পেরেছিলেন কলেজে থাকতে, আর আপনার বন্ধু মেহেদিও হয়তো আপনাকে বিষয়টা জানিয়েছিল। বিষয়টা হচ্ছে, আমি আপনাকে ভালোবাসতাম। আপনার বিয়ের কার্ডটা হাতে আসার পূর্ব মুহূর্ত পর্যন্ত আপনাকে আমার দুনিয়া করে রেখেছিলাম। আমার বদ্ধ ঘরে থেকেও যেন আপনার কথা, আপনার নিঃশ্বাস, আপনার প্রতিচ্ছবি দেখছিলাম। কিন্তু যখনই আমার হাতে আপনাদের বিয়ের কার্ডটা আসে, তখনই মুহূর্তের মধ্যে আমার সাজানো মিথ্যা দুনিয়াটা লণ্ডভণ্ড হয়ে যায়। সাথে সাথে হারিয়ে ফেলি সেই মানুষটাকে যাকে আমি কিছুক্ষণ পূর্বেও আমার দুনিয়া ভাবতাম। হারিয়ে ফেলি তাকে যাকে আমি সারা জীবন তুমি করে ডাকতে চেয়েছিলাম। হারিয়ে ফেলি তাকে যাকে ক্লাসে এক নজর দেখার জন্য প্রতিদিন পেছনের দিকে ঘাড় ঘোরাতাম। হারিয়ে ফেলেছি তাকে যাকে নিয়ে বান্ধবীদের সামনে গর্ব করতাম। হারিয়ে ফেলেছি তাকে যার জন্য আজ আমি ধর্মান্তরিত। হারিয়ে ফেলেছি তাকে যাকে আমি ভালোবাসতাম। যেদিন কালিমা পড়ে মুসলমান হয়েছিলাম, সেদিন যেন আপনাকে খুব শীঘ্রই পাচ্ছি বলে মনে হচ্ছিল। ক্লাসরুমে দেওয়া সেই বক্তৃতার মেয়েটার মতো হতে চেয়েছিলাম। আপনি হয়তো বলবেন যে আপনি প্রেম ভালোবাসা এসবে নেই, সেটা অবশ্যই আমার মাথায় ছিল, আর তাই তো কখনো সেই ভালোবাসার কথাটা মুখ ফুটে বলিনি। আশায় ছিলাম এমন একদিনের, যেদিন চিরজীবনের জন্য আপনার হয়ে যাব, তখন আপনাকে ভালোবাসার কথা বলবো। কিন্তু তা তো আর হলো না। তবে আজকে আপনাকে বলতে পেরেছি আমি আপনাকে ভালোবাসতাম। জানি এখন সামনে থাকলে আপনি অবশ্যই ভালোবাসার কথা বললে রাগ করতেন, কিন্তু কি করব বলুন? এই কথাটা আজকে এত মাস বুকের মধ্যে লুকিয়ে রেখেছি, কিন্তু আর কতদিন পারবো রাখতে? শুরু থেকেই তো রেখে যাচ্ছি, আজ না হয় বলেই দিলাম। আজকে না বললে তো আর কখনো বলা হবে না, তাই মিথ্যা মনটাকে একটু মিথ্যা শান্তি দেওয়ার আশায় বলে দিলাম। ক্ষমা করবেন। শুনেছিলাম আপনারা নাকি আমার বাসায় এসেছিলেন, কিন্তু আপনাদের সামনে আমি আসতে পারিনি, খুব কষ্ট হচ্ছিল তখন। মনটা চাচ্ছিল দরজা জানলা সব ভেঙে আপনার সামনে দৌড়ে গিয়ে দাঁড়াই, আপনার সেই দাড়ি মাখা মায়াবী চেহারাটা একটু প্রাণ ভরে দেখি, কিন্তু তা আর হলো না। আজকে চিঠিটা দিলাম এই কারণেই, আপনার সাথে হয়তো আর কখনো দেখা হবে না। এটা ভাববেন না যে আমি হয়তো সুইসাইড করার সিদ্ধান্ত নিয়েছি। আমি যেদিন থেকে ঘরে বন্দি, ওই দিন থেকে খাবারহীনতায় দিন কাটাচ্ছি। সারাদিনে আমাকে খেতে দেয় মাত্র 2টা বা 3টা শুকনো রুটি। ঝোল হিসেবে কি ছিল শুনবেন? ওয়াশরুমের ট্যাপের পানি। কোনোদিন কাটিয়েছি সম্পূর্ণ খাবার ছাড়াই। ট্যাপের পানি ছিল আমার একমাত্র অবলম্বন। তবুও বাবা মায়ের প্রতি আমার বিন্দুমাত্র অভিযোগ নেই। এখনো তাদেরকে মন থেকে ভালোবাসি। আমি তো কিছুদিন আগেও অনেক গুনাহের কাজ করেছি, কিন্তু ওই দিন হুজুরের মুখে শুনলাম যে আমি নাকি এখন থেকে পবিত্র, আমার নাকি পূর্বের গুনাহগুলো ক্ষমা করে দিবে আল্লাহ। আচ্ছা, আমি যদি মারা যাই তাহলে কি আমি স্বর্গে মানে জান্নাতে যেতে পারবো? আব্দুল্লাহ আর আয়েশা দুজনের চোখ দিয়ে অশ্রু ঝরছে। কিছুক্ষণের জন্য চিঠি পড়া বন্ধ হয়ে গেল। তারা দুজনেই বুঝে গেছে চিঠিটা কে লিখেছে। কিছুক্ষণ পর আয়েশা কাঁদো কাঁদো কণ্ঠে বলল, বাকিটুকু পড়ুন না। আমি আর পড়তে পারবো না, এবার আপনি পড়ুন। আচ্ছা দিন, পড়ছি। মরিয়মকে দিয়ে আপনাদের কাছে একটা কোরআন মাজিদ আর মাদুরা গিফট করেছি। বেশি কিছু দিতে পারিনি, টাকা ছিল না হাতে। 2 দিন তো পায়ে হেঁটে কলেজে এসেছি, কিন্তু ওই ক্রিটিক্যাল সিচুয়েশনে আয়েশা বোন আমাকে সাহায্য করেছে। যেমন করেছে ইসলামিক জ্ঞান দিয়ে, তেমন করেছে অর্থ দিয়ে। বোন, আমি তোমার কাছে সত্যি অনেক কৃতজ্ঞ। তবে একটাই আফসোস, এখনো ইসলাম নিয়ে তেমন কিছুই তো জানতে পারলাম না। কখন কোন কাজটা মনের অজান্তে করার কারণে ইসলামী শরীয়তের বিরোধী হয়ে যায় বলতে পারছি না। এখন পর্যন্ত যা শিখিয়েছো আলহামদুলিল্লাহ, অন্তত মৃত্যুর আগে তো শেষ কালিমাটা পড়তে পারবো। জানো বোন, তুমি যখন কলেজে কমন রুমে জোহরের নামাজ পড়তে, আমি মাঝে মধ্যে লুকিয়ে লুকিয়ে তোমাদের নামাজগুলো দেখতাম। তোমরা কি করো, কিভাবে নামাজ পড়ো, ওইসব আমি লক্ষ্য করতাম। তাই এখন আমিও রুমে তোমাদের মতো করি, কিন্তু কি পড়তে হয় তা জানি না। নামাজে দাঁড়িয়ে শুধু আল্লাহর কাছে ক্ষমা চাই, মা বাবার জন্য ক্ষমা চাই, তাদেরকে যাতে হেদায়েত দান করে তা চাই, কিন্তু জানি না ক্ষমা বা হেদায়েত দান করবেন কিনা আল্লাহ। আসলে তোমার প্রতি আমার কোনো অভিযোগ বা হিংসে নেই। তুমি ওনাকে পেয়েছো, সেটা তোমার সৌভাগ্য। আমি পাইনি, তাই আমার দুর্ভাগ্য। এ কথাও বলবো না, কারণ আমার বোন তো পেয়েছে। চিঠিতে আবার তৃষা আব্দুল্লাহকে উদ্দেশ্য করে বলল, আমি একবার আপনার মুখে শুনেছিলাম যে কেউ যদি কাউকে কোনো ভালো পরামর্শ, ভালো কাজের পরামর্শ দেয়, আর ওই পরামর্শ অনুযায়ী যদি ওই ব্যক্তি চলে, তাহলে নাকি দুজনেরই জন্য একই সওয়াব। তাই আপনাদের জন্য কোরআন মাজিদ আর মাদুরা দিয়েছি। এখন আপনাদের দুজনের কাছে আমার একটাই চাওয়া, আমার দেওয়া মাদুরাটাতে নামাজ পড়বেন, মাদুরাতে বসে এই মানুষটার জন্য দোয়া করবেন। আমার তো এমন কোনো মানুষ নাই যারা আমার জন্য জায়নামাজে চোখের জল ফেলবে, আমার জন্য 2 হাত তুলে দোয়া করবে, আল্লাহর কাছে আমার জন্য ক্ষমা চাইবে।
আমার পরিবারের কেউ তো মুসলমান না। কে দোয়া করবে, কে ক্ষমা চাইবে, কে চোখের জল ফেলবে? আপনারাই হচ্ছেন আমার অন্ধের যষ্টি। তাই দোয়া করবেন আমার জন্য। মোনাজাতে কখনো এই মানুষটার নাম নেওয়াটা ভুলবেন না প্লিজ। আর কোরআন মাজিদটাও পড়বেন, তাহলে হয়তো আল্লাহ আমার জন্য সওয়াব বরাদ্দ করতে পারেন। আর যদি কখনো আমার মৃত্যু ঘটে তাহলে আমার জানাজাটা কিন্তু পড়াবেন আপনি। এবার দুজনের কান্না আরো বেড়ে গেল। আব্দুল্লাহ কাঁদছে আর ভাবছে, আজকে আল্লাহ তাআলা আপনার এই তামান্নাটা পূর্ণ করেছে। আল্লাহ আপনাকে উত্তম জান্নাত দান করুক। আর হ্যাঁ, আপনাদের বিয়েতে আসার খুব ইচ্ছে ছিল আমার, কিন্তু চার দেওয়ালে আমাকে বেরোনোর অবকাশ দেয়নি। আপনাদের বিয়ের জন্য শুভকামনা রইল। দুজনে সারা জীবন শীতের সকালের শিশিরের মতো রৌদ্রোজ্জ্বল হোক, আমিন। গল্পের শেষে কিছু কথা। আমাদের এই সমাজে যখন পাপের সমস্ত উপকরণ বিদ্যমান, ইচ্ছা করলেই হয় যে কোনো পাপ বা অবৈধ সম্পর্কে জড়াতে কোনো বেগ পেতে হয় না। তখন এটা আশ্চর্যের বিষয় নয় যে একজন মানুষ পাপ বা অবৈধ সম্পর্কে লিপ্ত হয় কিভাবে, বরং এটাই আশ্চর্যের বিষয় একজন মানুষ ওইসব গর্হিত ও নিন্দনীয় কাজ থেকে বেঁচে থাকে কিভাবে। আমি মনে করি বর্তমান ফিতনার মহাপ্রলয় থেকে বেঁচে থাকার সাধ্য কারণে কোনো শক্তি বা মাধ্যমও নেই। শুধু তারাই ফিতনার মহাপ্রলয় থেকে বেঁচে থাকতে পারবে যারা মহান আল্লাহর বিশেষ অনুগ্রহ প্রাপ্ত। আর আল্লাহর বিশেষ অনুগ্রহ প্রাপ্ত হওয়ার মাধ্যম একটাই, নিজের অপারগতা স্বীকার করে আল্লাহর দরবারে চোখের পানি ছেড়ে প্রার্থনা করা। বর্তমান সময় ফিতনা সম্পর্কে তারাই কিছুটা অনুধাবন করতে পারবেন, যারা কিনা অন্যায়, অশ্লীল এবং কুদৃষ্টি থেকে বেঁচে থাকতে কঠিন সংগ্রাম চালিয়ে যাচ্ছেন। বর্তমান ফিতনার এই কঠিন মুহূর্তে আমার জীবনের এই ধরনের ইসলামিক গল্পগুলো গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে এবং আল্লাহর একনিষ্ঠ ইবাদতে ব্যস্ত থাকতে যথেষ্ট কার্যকর ভূমিকা পালন করছে। তাই আশা করি প্রতিটি মুসলিম ভাই বোনকে এই ধরনের গল্পগুলো গুনাহের কাছ থেকে বেঁচে থাকতে এবং আল্লাহর ইবাদতে মনোযোগী হতে অনেক অনুপ্রেরণা যোগাবে ইনশাআল্লাহ।